আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, আমি আর না করি। ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকে দুইটা আমার গেট আছে, সেই দুইটা গেট নিয়ে আমি আজকে কথা বলবো। একটা হচ্ছে এক্সর গেট, আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট, আসলে বেসিক্যালি যেটা বলা হয়। আরেকটা হচ্ছে এক্সক্লুসিভ নর গেট। আচ্ছা, আমি দুইটা গেট নিয়ে আজকে আলোচনা করব। এখন এই এক্সক্লুসিভ নাসরিন না চলে আসছে। আসসালামু আলাইকুম, আমি মাত্র শুরু করলাম, তোমাদের কোনো ফ্রেন্ড থাকলে মেনশন করে দাও। ওকে, আজকে আমার কথা হচ্ছে এক্সক্লুসিভ অর গেট আর এক্সক্লুসিভ নর গেট, এই দুইটা গেটের আমি একটু মাস্টার হব। এবং এই এক্সক্লুসিভ অর গেট আর এক্সক্লুসিভ নর গেট কীভাবে ন্যান গেট দিয়ে এটাকে ইমপ্লিমেন্ট করা যায়, কারণ আমরা জানি আমাদের এই চ্যাপ্টার 3 সেকেন্ড যে পার্টটা আছে সেখানে আমরা জানি যে ন্যান গেট আর হচ্ছে নর গেট, তাই না স্যার? এই দুইটা হচ্ছে ইউনিভার্সাল গেট। ইউনিভার্সাল গেট মানে হচ্ছে যে এই দুইটা গেট দিয়ে যে কোনো গেটকে বাস্তবায়ন করে ফেলা যায়। আমি যদি একটু গেটগুলো এখানে লিখি স্যারেরা, একটা হচ্ছে ন্যান্ড, একটা হচ্ছে ন্যান্ড, তাই না? একটা হচ্ছে ন্যান গেট, আরেকটা হচ্ছে নর গেট। এই দুটাকে কি বলা হয়? ইউনিভার্সাল গেট বলা হয়। এই দুটাকে কি বলা হয়? ইউনিভার্সাল। হ্যাঁ, শাকির চলে আসলো, থ্যাংক ইউ। একটু শেয়ার করে দাও তোমরা ফ্রেন্ডদের সাথে, একটু শেয়ার করে দাও যাতে আমি শুরু করতে পারি, কারণ শুরু করার পর জয়েন করলে মাঝখান থেকে অনেকে বুঝবে না আসলে। ওয়ালাইকুম আসসালাম মামুন, নাইস টু সি অল অফ ইউ। I am starting the class. You please enjoy the class, and if you have any query, then write in the comment section. I'm watching your comments as well as I'm conducting the class also. Fine. Okay, so hope we will understand the concepts of XOR gate, that means exclusive OR gate, and as well as we all also understand exclusive NOR gate. Okay, this is our today's topic. Okay, and we have a very fixed time limit, then I have to complete this class within a fixed time. That's why I need cooperation from every one of you. Fine. Okay, so let's begin, sir. So we know that there are two universal gates. কোনটা কোনটা স্যার? একটা হচ্ছে ন্যান্ড গেট, একটা হচ্ছে নর গেট। সো এই ন্যান্ড গেট আর নর গেটকে কি বলা হয়? এই ন্যান্ড গেট আর নর গেটকে বলা হয় ইউনিভার্সাল গেট, মানে সর্বজনীন গেট, মানে তাদেরকে দিয়ে সবাইকে বানানো যায়। আমি এই ন্যান্ড গেট দিয়ে এই এক্সক্লুসিভ অর গেটটাকে বানাতে পারবো। কীভাবে বানাতে পারবো সেটা আমি দেখাবো, সেটা আজকে আমার কনসেপ্ট। সো আমি একটু ট্রুথ টেবিল আমরা জানি, আলহামদুলিল্লাহ তোমরা ভালো আছো না? শেয়ার ডান, থ্যাংক ইউ, শেয়ার করার জন্য থ্যাঙ্কস। আচ্ছা, সো আমি ক্লাসটা করি। হ্যাঁ, ওকে। সো এইখানে এক্সক্লুসিভ অর গেটের ট্রুথ টেবিল তো আমরা বুঝি নর্মালি, আমি একটু পরে দেখাচ্ছি। আমি ট্রুথ টেবিলটা দেখাচ্ছি, একটু ওয়েট করেন স্যারেরা। লেট মি শো ইউ। আমি একটু মুছে দিই জিনিসগুলো। লেট মি ইরেজ অল অফ মাই থিংস অ্যান্ড লেট মি ইউজ মাই লেজার পয়েন্ট। আমি দেখাই, এই যে ট্রুথ টেবিলটা এক্সক্লুসিভ অর গেটের যেটা আছে, আমার এটা একটু সিকোয়েন্স ক্লাস, আগের ক্লাসগুলো বেস করে আমি এটা পড়াচ্ছি। যারা একদম এই চ্যাপ্টারটা একদমই শুরু করে নাই তাদের জন্য এই জিনিসটা একটু উদ্ভট লাগতে পারে যে কী পড়াচ্ছে, কোথায় কী পড়াচ্ছে, বাট এটা সিকোয়েন্স ক্লাস। তোমরা যারা আগের ক্লাসগুলো দেখো না, এগুলো একটু দেখে আসবা বা আমাকে ইনবক্স করতে পারো কোনো কোয়ারিজ থাকলে। ওকে, সো এখানে দেখো যে আমরা জানি ইনপুট, দুইটা ইনপুটের জন্য এক্সক্লুসিভ অর গেটটা হচ্ছে এমন একটা গেট, এক্সক্লুসিভ অর হচ্ছে এমন একটা গেট যেটা দেখতে আসলে এমন। তুমি একটা অর গেট আঁকবা, এরকম একটা দিবা, এবং একটা এটা আউটপুট থাকবে, এবং এরকম একটা এখানে দাগ থাকবে, এবং দুইটা ইনপুটগুলো এভাবে দিতে হয়। এটা হচ্ছে এক্সক্লুসিভ অরের সিম্বল আর কি, মানে এক্সক্লুসিভ অরকে দেখতে এরকম লাগে, ওর চেহারাটা হচ্ছে এরকম। তাহলে এই দুইটা হচ্ছে ওর ইনপুট, এটা হচ্ছে 1 নাম্বার ইনপুট, এটা হচ্ছে মনে করো 2 নাম্বার ইনপুট। আর প্রত্যেকটা গেটেরই এইগুলো হচ্ছে বলা হয় গেট বলা হয়। গেটগুলো হচ্ছে কিছু অপারেশন করে, যেমন এক্সক্লুসিভ অর গেটটা ইউজ করা হয় যোগের ক্ষেত্রে। আমরা যেমন যোগ করি না, দেখাচ্ছি কেন যোগের ক্ষেত্রে ইউজ হয়, আমরা একটু দেখাচ্ছি যে এক্সক্লুসিভ অর সবসময় ইউজ করা হয় যোগের ক্ষেত্রে। সো জিনিসটা আসলে কেমন? জিনিসটা হচ্ছে দেখো, এখানে একটা ইনপুট আছে, আবার এখানেও আরেকটা ইনপুট আছে, তাহলে কয়টা ইনপুট হলো? দুইটা ইনপুট হলো। এই দুইটা ইনপুটের জন্য তুমি একটা এখানে আউটপুট পাবা। এখন কোন কোন ইনপুটের জন্য কি ধরনের আউটপুট পাবা সেটা তোমার তো মনে রাখা দরকার। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর একটা বৈশিষ্ট্য। সো মনে রাখবা, এক্সক্লুসিভ অর বলো বা যেই লজিক গেটগুলোই বলো তোমরা চ্যাপ্টার 3 তে যেগুলো পড়ো, সেগুলো আসলে কাজ করে বুলিয়ান অ্যালজেব্রা নিয়মে। কোন নিয়মে স্যার? বুলিয়ান অ্যালজেব্রা নিয়মে। এখন আমরা জানি বুলিয়ানের চলক আছে দুইটা, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। সো আমি যদি দুইটা ইনপুট নেই, দুইটা ইনপুটের জন্য আমার এরকম কম্বিনেশন হতে পারে যে 0 0 0 1 1 0 1 1, এই ধরনের কনফিগারেশন আমার হতে পারে। সো এই ধরনের কনফিগারেশন হলে দেখো, তুমি মনে করো যে এক্সক্লুসিভ অর হচ্ছে একটা বাড়িওয়ালা মনে করো। সো তুমি 0কে মনে করো ছেলে মনে করো। কীভাবে মনে রাখবা জাস্ট বলি, 0 হচ্ছে ছেলে, আর 1কে তুমি মনে করো যে মেয়ে। সো এক্সক্লুসিভ অর হচ্ছে এই বড় ভাই হচ্ছে একটা বাড়িওয়ালা। সো বাড়িওয়ালার কাছে মনে করো যে এটা হচ্ছে 1 নাম্বার তার আর কি, যেখান থেকে কারেন্ট আসে, এটা হচ্ছে 2 নাম্বার তার যেখান থেকে কারেন্ট আসে আর কি। সো বাড়িওয়ালার কাছে একটা আসলো, প্রথমে মনে করো যে 0 আসলো, 0 মানে কি? ছেলে আসলো, এই যে ছেলে। এরপরে আসলো একটা মেয়ে আসলো, মানে 0 আর 1 মানে একটা ছেলে একটা মেয়ে একসাথে আসলো। তখন বাড়িওয়ালা বলবে ইয়েস, তারা তো কাপল বা হাজব্যান্ড হবে, এমন কিছু হতে পারে। তখন বাড়িওয়ালা তাকে ভাড়া দিবে, তার মানে আউটপুটটা হবে আমাদের এইখানে দেখো, এই যে 0 আর 1 যদি হয় তাহলে আউটপুটটা হবে 1, এই যে এটা, তাই না? এরপরে যদি এমন হয় যে আমাদের ইনপুট যদি হয় যে 1 0, মানে
ওয়ান মানে কি, মনে করো একটা মেয়ে, আমি এখানে কল্পনা করতেছি ব্যাস বোঝানোর জন্য, ওয়ান হচ্ছে মেয়ে আর জিরো হচ্ছে ছেলে। তাহলে এরকম যদি হয় যে একজন ছেলে একজন মেয়ে আসে বা হাজব্যান্ড ওয়াইফ আসে, তাহলে কিন্তু বাড়িওয়ালা বলবে না তোমাকে আমি বাড়ি ভাড়া দিব কারণ তোমরা কাপল। ওকে, তাহলে এক্সক্লুসিভ অর হচ্ছে এমন একটা গেট, তোমাদেরকে মনে রাখার ট্রিক্স, জাস্ট মনে রাখার ট্রিক্স আমি এটা স্লাইডে লিখে দিছি, তোমাদের কষ্ট করার দরকার নাই, তোমরা চাইলে সাইড আমার কাছে এটা চাইতে পারো এই স্লাইডটা বা স্ক্রিনশট নিতে পারো। তাহলে এখান থেকে তো তুমি মনে করো যে এবার যদি মনে করো যে 0 0 আসলো, 0 আর 0 আসলো, 0 0 মানে কি, 0 0 মানে হচ্ছে একটা ছেলে আরেকটা ছেলে, তো দুইটা ছেলে আসছে, তাহলে এখন দুইটা ছেলে তো কি স্যার ব্যাচেলর। এখন এই বাড়িওয়ালা দেখবা অনেকেই কিন্তু বাড়িওয়ালারা ভাড়াটিয়াদের মানে ব্যাচেলর আসলে কিন্তু ভাড়াটা দিতে চায় না, যে ছেলেরা থাকবে ও উল্টাপাল্টা কাজ করবে বা শুধু মেয়েরা থাকবে উল্টাপাল্টা কাজ করবে, এরকম দিবে না। তো এখানে 0 0 মানে হচ্ছে দুইটাই মনে করো যে ছেলে, তাহলে সে কিন্তু বাড়িওয়ালা কিন্তু আর ভাড়া দিবে না, তার মানে 0 0 যদি হয় তাহলে আমার আউটপুটটা হবে 0। এটা আমরা বুঝতে পারছি। তো এভাবে আমরা মনে রাখতে পারি, জাস্ট মনে রাখার টেকনিক। আর এটাকে লেখে আসলে কী হবে তো তোমাদেরকে আমি দেখাই, যদি আমি একটু দেখানোর চেষ্টা করি স্যার, খেয়াল করেন এইভাবে লেখে, জিনিসটা হচ্ছে এইভাবে লেখে, রাইট। এই যে এটাকে তুমি মনে করো দুইটা চলক যদি নাও, তাহলে এ আর বি লিখবা, এখানে যোগ না, এটা হচ্ছে একটা গোল্লা দিবা। গোল্লা দেওয়া মানে হচ্ছে এটা সিম্বল, মানে এক্সক্লুসিভ অরকে এভাবে বোঝায় যে গোল্লা দিয়ে বুঝাইছো যে এ এক্সর বি, তাহলে এটার উচ্চারণটা করে হচ্ছে এ এক্সর বি, উচ্চারণটা কি করে এ এক্সর বি। আচ্ছা, সো এটাকে সিম্পলিফিকেশন ভাবে লেখা যায়, তোমরা একটু মনে রাখবা, এটাকে সিম্পলিফিকেশন ভাবে লেখার সিস্টেম হচ্ছে যে এ, এটাকে কি বলে কমপ্লিমেন্ট। হয়তো অনেকেই ক্লাসটা বুঝতে পারবা না, কারণ তারা অথবা ইন্টারেস্ট হারায় ফেলবা, কারণ অনেকেই হয়তো এই জিনিসগুলো পড়ো নাই, তারা হয়তো ইন্টারেস্টটা হারায় ফেলবা। যারা পড়ছে আসলে তাদের জন্য ডেডিকেট করে ক্লাসটা করা হচ্ছে। কেউ কেউ যদি ইন্টারেস্ট হারায় ফেলো বা তার কাছে কঠিন লাগে, আসলে আমি এক্সট্রিমলি সরি, কারণ তোমার আগের সিকোয়েন্সগুলো বুঝে আসতে হবে, তাই না, হঠাৎ করে এসে বুঝবা না, তুমি ইন্টারেস্ট হারায় ফেলতে পারো, আমি বুঝি, স্বাভাবিক। ওকে, আমার আগের ক্লাসগুলো দেখে নিও। আচ্ছা দেখো, তাহলে এ কমপ্লিমেন্ট বি যোগ, এটাকে লেখা হয় যে এ বি কমপ্লিমেন্ট। এইখানে যে মাথার উপর বার দিছি দেখতেছো, এই যে বার দিছি, এটাকে বলে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি, মনে করো যে তুমি একটা ভ্যারিয়েবল নিলা, বুলিয়ানে তো ভ্যারিয়েবল দুইটা হতে পারে, 0 কিংবা 1। সো এর মান মনে করো তুমি 0 নিলা, এখন তুমি যদি 0কে বার করো, আমরা জানি বুলিয়ানে আছেই দুইটা 0 আর 1, তাহলে তুমি যদি 0কে বার করো তাহলে তোমার অ্যান্সারটা হবে 1। এই কমপ্লিমেন্ট মানে এটাই বোঝায় যে কোনো কিছুকে উল্টে দেওয়া, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, শেষ। এটা হচ্ছে আমাদের কমপ্লিমেন্টের মারপ্যাচ। তাহলে এই এক্সক্লুসিভ অরটাকে আমি সিম্পলিফাই করে লিখতে পারি, এইভাবে লিখতে পারি। ওকে, এইভাবে লিখতে পারি, কারণ এইভাবে লিখলে সত্য হয়। কীভাবে তোমাকে দেখাই, মনে করো এখানে ইনপুটটা হচ্ছে এর মান হচ্ছে 0, আমি এটাকে কাজ করি, এটাকে নিয়ে কাজ করি, মানে প্রমাণ করে দেখাই যে এই অ্যারিথমেটিক এক্সপ্রেশনটা সঠিক কিনা, এই যে এটা সঠিক কিনা আমি একটু প্রমাণ করে দেখাই। মনে করো এর মান এখানে কত আছে, আমরা নিচে হচ্ছে 0, বি এর মান 0 নিছি। আচ্ছা, তাহলে এটা আমরা প্রমাণ করব। তাহলে এটা যদি আমরা প্রমাণ করতে চাই, তাহলে একটু দেখো এখানে আমি একটু তোমাদেরকে দেখাই। মনে করো এর মান এ বার, এখানে প্রথমে বলছে এ বার, তাহলে বার মানে কি 0, যেটা এর মান নিছি 0, তাহলে এ বার মানে কি হবে, এবার মানে কি হবে, 0 উল্টা কি 1। এরপরে দেখো এখানে বি নিছি, বি এর মানটা কি, প্রথম রো এর জন্য, এটা প্রথম রো 1 নাম্বার রো, এই রো এর জন্য দেখো, তাহলে এর মান 0 নিছি, বি এর মান 0 নিছি, তাহলে এখানে এ বার মানে কি 0 উল্টা, এই যে 0 উল্টা, তাহলে 0 উল্টা 1, এরপরে গুণ দিলাম মানে ডট আর কি, এন্ড বলে। এরপরে বি নিলাম, তাহলে বি এর মানটা কি এখানে 0, তাহলে এখানে 0টা বসাইলাম, জাস্ট দেখো কি হয়, প্লাস দিলাম। এরপরে এ নিব, এর মানটা কত এখানে, এর মানটা কত এখানে দেখো আমাদের হচ্ছে 0, তাহলে 0 এখানে বসাইলাম, ফাইন। এরপর ডট দিলাম মানে অ্যান্ড দিলাম। এরপরে বি বার, তাহলে বি এর মানটা আমি তো এখানে নিয়েছিলাম ইনপুট হিসেবে নিয়েছিলাম 0, তাহলে বি কে বার করলে মানে বি কে উল্টালে কি হবে, 0 উল্টা হচ্ছে 1, তাহলে 1 হয়ে গেল। এবার দেখো এটার মানটা কি হয়, দেখো আমরা বুলিয়ানের নিয়ম অনুসারে জানি, যে 1 অ্যান্ড 0 মানে একের সাথে 0কে গুণ করলে স্যার কত হয়, লেখো তো একটু কমেন্টে, একের সাথে 0কে গুণ করলে কত হয়, একের সাথে 0কে গুণ করলে কত হয় বুলিয়ানের নিয়মে, দেখি একটু বলো কাদের মনে আছে দেখি। একের সাথে 0কে গুণ করলে কত হবে, একের সাথে 0কে গুণ করলে আমার গুণফলটা হবে, প্রোডাক্টটা হবে কি হবে, এটা কমেন্টে লেখো দেখি। বুলিয়ানের নিয়মে কি হবে, একের সাথে 0 গুণ করলে কি হবে, আমি মনে কমেন্ট একটু লেটে দেখতেছি তাই না, মনে একটু লেটে দেখতেছি। আচ্ছা, একের সাথে 0 গুণ হলে গুণফলটা হবে হচ্ছে হ্যাঁ 0 হবে, রাইট। ওকে, এরপরে প্লাস 1 এর সাথে 0 গুণ হলে অ্যান্সারটা কি হবে, এটাও 0 হইলো, 0 হবে, রাইট। হ্যাঁ, তাহলে 0 + 0 অ্যান্সারটা কি হবে 0। তাহলে দেখো আমার আউটপুট কি ম্যাচ করছে, এটা হচ্ছে গেমটা, এটা হচ্ছে গেমটা। তাহলে ট্রুথ টেবিল হচ্ছে যে আসলে তুমি যে ইনপুটগুলো নাও, এখানে তুমি দুইটা ইনপুট নিছো, 0 আর 0কে নিছো, এই যে এই 0কে নিছো, এই 0কে নিছো, তাহলে তোমার দুইটা ইনপুট নিলে বা 2 এর বেশি হইতে পারে, এক্সক্লুসিভ অর গেটে 2 এর বেশি ইনপুট হইতে পারে, কিন্তু একটা হইতে পারবে না, মানে একটার বেশি তোমার ইনপুট হবে। আর প্রত্যেকটা লজিক গেটের ক্ষেত্রেই তোমার মনে রাখবা যে আউটপুটটা সবসময় একটা হবে। এই যে দেখতে পাচ্ছ একটা তার, এখান থেকে একটা তার চলে গেছে, আউটপুটটা সবসময় একটা হবে। ইনপুট কয়টা হইতে পারে, একের বেশি হইতে পারে, ইনপুট কয়টা হইতে পারে, একের বেশি হইতে পারে, যদি একটা এক্সেপশনাল আছে সেটা হচ্ছে নট গেট।
সেটা হচ্ছে নট গেটে শুধু ইনপুট একটা হয়, এই সব এছাড়া সবগুলোই একের বেশি হবে। শেষ, মনে থাকবে? এগুলো হচ্ছে এমসিকিউর জন্য হ্যাক্স, আশা করি মনে থাকবে। এরপর দেখো স্যার, তাহলে 0 আর 0 জন্য আউটপুটটা 0 আসছে, তাহলে বুঝছো এই ফাংশনটা কেন লেখা হয়েছে? এই ফাংশনটা এমনভাবে লেখানো হয়েছে, এমনভাবে লেখা হয়েছে যে এটা লেখা যে কথা আর এই যে এটা লেখা আছে একই কথা, এই যে এটা লেখা একই কথা। এটাকে অ্যারিথমেটিকভাবে সিম্পলিফাই করছে, কিন্তু এটাকে শর্টকাটে মানে সিম্পল আর কি, শর্টকাটে বোঝানোর জন্য তুমি এভাবে লিখতে পারো, কিন্তু এভাবে তুমি তো আসলে অনেক সময় করতে পারবা না, কমপ্লেক্স লাগবে, তাই এটাকে সহজ করে লেখা হয় এভাবে। তার মানে এইটা যে কথা, এই 1 নাম্বারটা যে কথা, এই 2 নাম্বারটা একই কথা, এইটা আর এইটা দুইটা হচ্ছে সেম জিনিস। তাহলে এইটাতে এইটা যে কাজ করে এভাবে লিখলে যে আউটপুটটা সবসময় 0 আসবে, তুমি অন্যগুলোর জন্য বাসায় করে দেখতে পারো, সবগুলো আমার দেখানোর দরকার নেই। তুমি 0 আর 1 এর জন্য এখানে মান বসায় দেখো, এই যে a বার b ই প্লাস a b বার বসায় দেখো একই হবে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারছি। ওকে, আমি এখানে বেশি টাইম নিচ্ছি না, আমি ইমপ্লিমেন্টেশন দেখাবো, কারণ আমি আসলে দ্রুত দেখাবো জিনিসগুলো। এই তোমরা দেখো, এটা স্ক্রিনশট একটা নিতে পারো বা স্লাইডটা পরে চাইতে পারো আমার কাছে। তাহলে ব্যাচেলর ভাড়া দেওয়া হয় না, তোমরা এটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে ট্রুথ টেবিলের হ্যাক্স, তোমরা কীভাবে মনে রাখবা। তাহলে দেখো স্যার, ইনপুট যদি 0 আর 1 হয়, তাহলে 0 যদি ছেলে হয় 1 যদি মেয়ে হয়, তাহলে কি হইলো স্যার? দেখো তারা কি কাপল আসলো, একটা ছেলে একটা মেয়ে কি হয়, কাপল হয়। তাহলে কাপল হলে কিন্তু বাড়িওয়ালা বাড়ি ভাড়া দিবে, তার মানে এই এক্সক্লুসিভ অর গেটটা তোমাকে বাড়ি ভাড়া দিবে। সো বাড়ি ভাড়া দিবে মানে বুলিয়ানের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1, একটা হচ্ছে 0 একটা হচ্ছে 1। সো বুলিয়ানের দুইটা জিনিস থাকে, 0 আর 1। 0 মানে হচ্ছে এখানে মিথ্যা, 0 মানে হচ্ছে কি মিথ্যা, আর 1 মানে হচ্ছে সত্য। তার মানে 0 মানে হচ্ছে কারেন্ট নেই, 1 মানে কারেন্ট আছে। তাহলে একটা ছেলে একটা মেয়ে যদি হয়, তাহলে তোমার আউটপুটটা হবে স্যার 1। আর যদি মনে করো যে দুইটা মেয়ে কিংবা দুইটা ছেলে হয়, তাহলে বাড়িওয়ালা বলবে না ভাই তুমি ব্যাচেলর, তোমার ভাড়াটা দিব না, তুমি বা অন্য রাস্তাঘাট দেখো, তোমার জন্য আমার দুয়ার বন্ধ, আমি তোমাকে বাড়ি ভাড়া দিব না। ফাইন, আচ্ছা, এটা বুঝতে পারছি আমরা, তাই না? আচ্ছা, এরপর আমরা একটু ইমপ্লিমেন্টেশনে যাই, যে ইমপ্লিমেন্টেশনটা আমি দেখাতে চাচ্ছিলাম, আমি ইমপ্লিমেন্টেশন একটু দেখাবো। এখানে আমার স্লাইডটা তোমরা দেখতে পারো চাইলে, স্লাইডে আমি অনেক কিছু দিচ্ছি, এই স্লাইডের মতো করে পড়লেই আসলে হচ্ছে। এইখানে একটা এক্সক্লুসিভ অর গেট দেখতে কেমন আমরা তো বলছিলাম, এখানে একটা মৌলিক গেট দিয়ে বাড়ানো যায়। আমরা জানি মৌলিক গেট তিনটা, অ্যান্ড, অর, আরেকটা কি নট। মৌলিক গেট কি কি? একটা হচ্ছে অ্যান্ড, আর একটা হচ্ছে অর গেট, মানে যেইগুলো দিয়ে আর কি অন্য যে কোনো আমাদের লজিক গেটগুলো আছে সেগুলো কি হয়, তৈরি হয়, সেগুলো কিন্তু মৌলিক গেট বলে। মানে এগুলো দিয়ে অন্যগুলো তৈরি হয়, মৌলিক কালার দিয়ে যেমন যৌগিক কালারগুলো তৈরি হয়, এগুলোকে বলা হয় মৌলিক গেট। মানে এই গেটগুলো দিয়েই অন্য গেটগুলো তৈরি হয়। তাহলে তুমি দেখো এখানে এই এ এক্সক্লুসিভ অর বি, এটাকে এভাবে প্রকাশ করে, এই যে তুমি একটা যোগ চিহ্ন দিবা, এরপর একটা গোল্লা বৃত্ত ভরাট করে দিবা, এরপর এটাকে সিম্পলিফাই করে লেখা হয়। কীভাবে লেখা হয় জিনিসটা দেখো, এটাও একটা হ্যাক্স, এটাও একটা মজার জিনিস। এটা কীভাবে লেখা হয় একটু দেখো, তুমি এটা মনে রাখবা কীভাবে, যে এটাকে সিম্পলিফাই বা অ্যারিথমেটিক ফাংশনটা কীরকম। প্রথমে তুমি মনে করো এ দিলা, তারপরে বি দিলা, মানে দুইটা ভেরিয়েবল, তুমি যদি দুইটা ইনপুট নাও, দুইটা চলক নাও, এখানে এ আর বি মানে কি, মানে এর মান চেঞ্জ হতে পারে, বি এর মানও চেঞ্জ হতে পারে। এর মান মনে করো 0 হইলো, আর বি এর মান তুমি মনে করো 1 ধরলা, বা এর মান 1 ধরলা, বি এর মান 1 ধরলা, মানে ভ্যারিয়েবল মানে যাদের মান চেঞ্জ হতে পারে। তুমি এবি লেখলা, কীভাবে মনে রাখবা আমি তোমাকে শিখাচ্ছি, টেকনিকটা শিখাচ্ছি। এখানে মনে করো তুমি এবি লেখলা, তুমি কি করবা, এখানে মনে করো একটার উপরে বার দিবা, এখানে তুমি কার উপরে বার দিছো, বি এর উপরে বার দিছো, ওইখানে মানে যোগের পরে তুমি এইখানে যার উপরে বার দিছো তার উল্টাটার উপরে বার দিবা, তাহলে তুমি এর উপরে বার দিবা, শেষ। তার মানে এটা এভাবে লিখলো, মেজাবিন ওয়ালাইকুম আসসালাম, ক্লাসটা করো, এটা এভাবে লিখলো কিন্তু দিস ইজ রাইট, অ্যান্ড ইউ ক্যান অলসো রাইট দিস ইন অ্যানাদার ওয়ে। হাউ হাউ স্যার, আবার মনে করো আমি এবি লিখলাম, আবার এবি লিখলাম, আবার আমি এবি লিখলাম। স্যার মনে করো এবার তোমার ইচ্ছা হইতেছে তুমি বার দিবা, বার মানে হচ্ছে এটাকে বার বলে, এই যে মাথার উপর টান দিছি বা কমপ্লিমেন্ট বলবা, উল্টা বলে, তুমি এখানে টান দিছো মনে করো এর উপরে, তাহলে ওই পাশে তুমি কার উপরে দিবা, এ বাদে অন্য কি আছে, বি আছে, তুমি বি এর উপরে বার দাও। এটা হচ্ছে মনে রাখার টেকনিক, দিস ইজ দ্য টেকনিক হাউ ইউ ক্যান রিকল দিস অ্যারিথমেটিক এক্সপ্রেশন অফ এক্সক্লুসিভ অর গেট। ইজ দ্যাট ক্লিয়ার স্যার? বুঝাতে পারছি স্যার? বুঝাতে পারছি কি স্যার? একটু খাতায় লেখো, তাহলে মনে রাখবা তুমি প্রথমে এবি লিখবা প্লাস আবার এবি লিখবা, এইখানে যার উপরে বার দিবা ওইখানে তার উল্টাটার উপরে বার দিবা, এখানে তুমি বি এর উপরে বার দিলে ওইখানে এর উপরে বার দিবা, এখানে তুমি এর উপরে বার দিবা মানে কমপ্লিমেন্ট দিবা, পূরক করবা মানে উল্টায় দিবা, তাহলে তুমি ওইখানে বি এর উপরে কমপ্লিমেন্ট করবা, শেষ। তুমি এটা মনে রাখতে পারবা না? এখন এটা আমরা ইমপ্লিমেন্ট করব। এটা তোমাকে এই যে দেখতে পারতেছো এখানে বিশাল একটা গিট্টুর মতো জিনিস লাগাইছি, এগুলোকে বলা হয় লজিক গেট বা মৌলিক গেট, হচ্ছে এগুলো বাস্তবায়ন করা। তো তুমি যে এই গেটগুলো কীভাবে বানাবা, মানে এটা এক্সক্লুসিভ অর হচ্ছে এমন একটা গেট যেটা আউটপুটটা এটা হবে, এটার আউটপুটটা কেমন হবে, এই যে এরকম হবে, বুঝতে পারছো স্যার? এটা হচ্ছে এটা আউটপুটটা। এখন এই আউটপুটটা আমরা বানাবো কীভাবে, তুমি চাইলে মৌলিক গেট দিয়েও বানাতে পারো। মৌলিক গেট দিয়ে কেমন দেখো, এখানে একটা গেট আছে, এই গেটটার নাম বলতে পারবা? দেখি কমেন্টে বলো দেখি তোমরা কে কে ক্লাস করতেছো বলি। এইখানে আমি গেটটা মাত্র রেড দিয়ে মার্ক করলাম, রেড পেন দিয়ে মার্ক করলাম, এই গেটটার নাম কি দেখি কমেন্টে বলো দেখি তোমরা কে কে বুঝতেছো, একটু কুইক বলো, আমার আজকে টাইম কম, আবার অনেকের ক্লাস আছে আমি জানি,
একটু টাইম কম। এখানে যে গেটটা মার্ক করলাম, গেটটার নাম কি? তোমাদের কাদের কাদের মনে আছে? যারা আসো একটু কাইন্ডলি বলো, তোমাদের একটু ফিডব্যাক দরকার, মানে তোমরা বুঝতে পারতেছো কিনা। আই নিড টু মেক ইট শিওর দ্যাট ইউ গাইজ অল আর আন্ডারস্ট্যান্ডিং মাই কনসেপ্টস অ্যান্ড দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্যার লেট মি নো হোয়াট দিস ইজ দ্য নেম অফ দিস লজিক গেট। ইজ ইট আ বেসিক গেট, ইজ ইট আ কম্পাউন্ড গেট, অর হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দিস গেট? কোন গেট এটা? নট গেট। নুসরাত বলছে নট গেট। আর কেউ? আমি মনে হয় একটু তোমাদের একটু লেটে পাই। নট গেট বলছে, শাকির বলছে নট গেট। আর কেউ বলবা? তাহলে তোমাদের ইন্টারাকশন হবে, ক্লাসে পড়াটা হয়ে যাবে। I want to make it sure that you get all of the points that I teach you. Okay, this is a not gate. আমি টাইম নিচ্ছি না। এটা একটা not gate, এটা একটা not gate। এটাকে কি গেট বলে? and gate। তোমরা সবাই জানো এটাকে কি গেট বলে? and gate বলে। এটাকে কি গেট বলে? or gate বলে। তাহলে দেখো আমি একটা এক্সক্লুসিভ or gate বানাইছি তিনটা গেট দিয়ে, এবং তিনটা গেটই হচ্ছে আমার মৌলিক গেট। তোমার কিন্তু এগুলো প্রত্যেকটা জিনিসই মেজারমেন্ট ঠিক আছে, নট গেট, প্রত্যেকটা জিনিসই কিন্তু পরীক্ষাতে আসে। প্রশ্ন কীভাবে আসবে? বলবে যে মৌলিক গেট দিয়ে এক্সক্লুসিভ অর গেট বাস্তবায়ন করে দেখাও। এখানে বাস্তবায়ন বানান ভুল আছে, এটা নিয়ে চিল্লাফাল্লা করার কিছু নাই স্যারেরা। এখন দেখেন, তাহলে আমি কিন্তু এখানে কোনো যৌগিক গেট ইউজ করি নাই। তোমাকে পোস্টে যেভাবে বলবে তোমাকে ঠিক সেভাবেই কাজ করতে হবে। যদি তোমাকে বলে শুধু মৌলিক গেট ইউজ করবা, তুমি কোনো যৌগিক গেট ইউজ করতে পারবে না। যৌগিক গেট মানে হচ্ছে ন্যান্ড গেট, নর গেট, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট, তুমি এগুলা ইউজ করতে পারবা না। পারবা না মানে পারবা না। তাহলে তোমার কি করতে হবে স্যার? তোমাকে মৌলিক গেটগুলো ইউজ করতে হবে। তাহলে এই তিনটা মৌলিক গেট আমরা এখানে বানাইছি, এটা আমরা বানাইতে পারছি। হ্যাঁ, কীভাবে বানাইছি তোমাদেরকে একটু পরে দেখাবো এখন। আর আমি এক্সক্লুসিভ অর গেটটা বাস্তবায়ন করবো ন্যান গেট দিয়ে। ন্যান গেট তো বলছিলাম একটা ইউনিভার্সাল গেট, এইটা তোমাদেরকে দেখাবো আমি এখন। নর গেটটা দেখা, এক্সক্লুসিভ নর গেটটা দেখাবো না, শুধু ন্যান গেটটা আজকে দেখাবো। এটা আমি আরেকটা ক্লাসে করাবো। হ্যাঁ, তাহলে আমার টাইম যেহেতু কম, আমি তাড়াতাড়ি দেখাবো। আমি একটু এবার বোর্ডে করাই, সবাই একটু রেডি হও। আমি যেটা করাই খাতায় একটু সবাই লেখো। হ্যাঁ, সবাই একটু খাতায় লেখো। আচ্ছা, তাহলে সবাই একটু লিখি। প্রথমে আমরা করবো মৌলিক গেট দিয়ে। সবাই একটু মনোযোগ দেই, স্যারেরা একটু ইমপ্লিমেন্টেশন করি, সবাই একটু খাতায় লেখো। ইনশাল্লাহ ক্লাসেই পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। ইউ অল উইল আন্ডারস্ট্যান্ড, আই বিলিভ দ্যাট ইউ অল উইল আন্ডারস্ট্যান্ড। ওকে, সো প্রথমে প্রশ্নটা হচ্ছে মৌলিক গেট দিয়ে এক্সক্লুসিভ অর গেট বাস্তবায়ন। মৌলিক গেট মানে তো বুঝোই তিনটা গেট। কি কি একটু কমেন্টে লেখো দেখি। মৌলিক গেটগুলো তোমাদের পড়া হয়ে যাবে, পড়া হয়ে যাবে। মৌলিক গেটগুলো একটু কমেন্টে লিখে দাও কেউ, বাকিদেরও সুবিধা হবে। তোমরা একটু হেল্প করবা। হেল্প করতে কৃপণতা করবা না কাইন্ডলি। হেল্প করার জন্য টাকা পয়সা লাগে না স্যার, কি লাগে? মন লাগে নাকি? মাঝে মধ্যে ইন্টারনেটও লাগে। আচ্ছা স্যার, সো মৌলিক গেট দিয়ে এক্সক্লুসিভ অর বাস্তবায়ন করবো, তাই না? মৌলিক গেট দিয়ে এক্সক্লুসিভ অর বাস্তবায়ন। আচ্ছা, মৌলিক গেট দিয়ে এক্সক্লুসিভ অর বাস্তবায়ন। তাহলে এক্সক্লুসিভ অর গেটটা কি? তুমি প্রথমে আউটপুটটা লিখে নিবা। প্রথমে এটাকে বুলিয়ান এক্সপ্রেশন বলে, লিখে নিবা। সো এটার বুলিয়ান এক্সপ্রেশনটা কি প্রথমে তুমি লিখে নিবা। তাহলে এক্সক্লুসিভ অর জিনিসটা দেখতে কেমন আমি একটু সাইডে তোমাকে লিখে দিই। এই যে দেখো, দুইটা ইনপুট নিলা, এইখানে একটা টান দিবা, মানে অর গেট তো এইভাবে আঁকতা, এটার জন্য একটা টান দিবা, এটার জন্য টান দিবা, আউটপুট হবে একটা। এটা হচ্ছে এক্সক্লুসিভ অর। দিস ইজ দ্য সিম্বল। হ্যাঁ, আমি জাস্ট তোমাকে সিম্বলটা দেখালাম, তোমার পরীক্ষার খাতে আসতে পারে বা এমসিকিউতে তো প্রায়ই আসে। এই প্রত্যেকটা জিনিসই আসলে কিন্তু এক্সামে আছে বা এক্সামে আসবে তোমার। এই জন্য আমি পার্ট বাই পার্ট করে তোমাকে পড়াচ্ছি, তুমি পার্ট বাই পার্ট পড়ো, এগুলোই পরীক্ষাতে কিন্তু আসবে। আমি যা পড়াচ্ছি এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে, মাস্ট। দিস ইজ মাস্ট, দিস ইজ আ মাস্ট। এরপর দেখো এইটার এক্সক্লুসিভ অর ফাংশনটা কি? ওয়াই দ্বারা ফাংশন বুঝাতে পারো। ওয়াই মানে হচ্ছে এটা আউটপুট বুঝাতে পারো বা কি আসে আসলে। দেখো এটা কীভাবে প্রকাশ করে? এ এক্সক্লুসিভ অর বি এভাবে লেখে, তাই না? প্লাস দিয়ে একটা গুলটি দিবা, প্লাস দিয়ে একটা গোল দিয়ে দিবা। ফাইন স্যার, ওকে। দেন তুমি কি করবা স্যার? খেয়াল করো স্যার, তাহলে এটাকে কীভাবে লেখা যায় অ্যারিথমেটিক এক্সপ্রেশনে? তুমি একটু মুখস্থ করবা, তোমার শিখেছিলাম না স্যার? প্রথমে তুমি এবি লিখবা, চুপচাপ খালি এবি লিখবা। এইখানেও তুমি একটা এবি লিখবা। লেখছো স্যার? লিখে ফেলছো স্যার? লেখার পরে কী করবা? মনে করো আমি এটার উপর এখানে বার দিলাম, তাহলে যেটার উপরে বার দাও ওইখানে যে তার অপরটার উপরে বার দিবা। এখন এটা আমরা কি করব? ইমপ্লিমেন্ট করব, বাস্তবায়ন করব, বানায় দেখবো যে আমরা বানাতে পারি কিনা, আমরা ইঞ্জিনিয়ারদের মতো বানাইতে পারি কিনা। ইয়েস, উই উইল মেক ইট, উই উইল মেক ইট। জাস্ট স্টে উইথ মি অ্যান্ড উই উইল মেক ইট। কীভাবে বানাই তোমরা একটু খেয়াল করো, প্রত্যেকটা জিনিস খেয়াল করো। দেখো আমরা কি লিখি। প্রথমে আমরা তার নিব, এখানে আসলে তার নেওয়া হয়। তোমরা যারা আগের ক্লাসগুলো করছো একটু বুঝবা, যারা একেবারে নতুন তাদের কাছে টাফ লাগতে পারে, দেন আই এম সরি, এক্সট্রিমলি সরি। অত অনেকে ইন্টারেস্ট হারায় ফেলতে পারো, কারণ একটু তো করা লাগবে। আমি তো একদম শুরু থেকে তো বলতে পারতেছি না, কারণ আমি একটা ফিক্সড টপিক নিয়ে আজকে পড়াচ্ছি, আর টপিকটা আজকে ফিক্সড আসলে। আচ্ছা, এটা আমি এর একটা তার নিলাম, বি এর একটা তার নিলাম। খেয়াল করো, এর একটা তার নিলাম, বি এর একটা তার নিলাম। আমাকে কি বলছে? মৌলিক গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তার মানে আমি কোনো যৌগিক গেট আনতে পারবো না। বুঝতে পারছো? কোনো যৌগিক গেট আমি আনতে পারবো না। তাহলে এ কে নিছি। আবার দেখো এখানে একটা বার আছে, এর উপরে বার, বির উপরে বার। এখন কোনো কিছুকে বার করতে পারে কে? একটা বিশেষ গেট আছে, একটা পাওয়ারফুল গেট আছে। সেই গেটটার নাম কি স্যার? নট গেট।
সব কিছুকে উল্টে দেয়, নট গেট সব কিছুকে উল্টে দেয়। কেমন? এ কে উল্টে দিলে হবে হচ্ছে এ বার, জিরোকে উল্টে দিলে হবে হচ্ছে, জিরোকে প্রাইম করলে হবে হচ্ছে মনে করো যে 1, তারপরে তুমি ওর 1কে প্রাইম করলে হবে হচ্ছে কি 0, মানে সব কিছুকে উল্টা, সব কিছুকে উল্টা, রাইট? ওকে, এখন তুমি এ লিখছো, এখন তুমি একটা নট গেট বানাবা, এর একটা নট গেট। নট গেট কীভাবে বানায়? এখানে একটা তার নাও, আমি যেভাবে বানাইতেছি তোমার সেভাবে বানাতে হবে না, তুমি অন্যভাবে বানাতে পারো, কোনো রেস্ট্রিকশন নাই। এটা হচ্ছে নট গেট, তাই না? এরকম সাইন না? নট গেট দেখতে কীরকম স্যার? নট গেট দেখতে কীরকম? তোমার গেটটের তো বুঝতে হবে স্যারেরা। এটা হচ্ছে মনে করো একটা ইনপুট, এটা হচ্ছে একটা ইনপুট, এই যে এই পাশেরটা ইনপুট, এটা হচ্ছে আউটপুট। তাহলে নট গেটে ইনপুট থাকে একটা, আউটপুট থাকে একটা। নট গেট যে কোনো কিছুকে উল্টে দেয়, নট গেট যে কোনো কিছুকে উল্টে দেয়। তুমি একটা নট গেট এখানে এঁকে ফেলো, আমি আঁকাই দেখাই, তোমাদের কাছে বুঝতে পারবা, সমস্যা নেই, কঠিন লাগবে না ইনশাল্লাহ। এবার আবার একটা নট গেট আঁকলাম, কীভাবে আমি ইমপ্লিমেন্ট করি একটু খেয়াল করো, জাস্ট ফলো মি, বুঝবা ইনশাল্লাহ, বুঝতে তোমার হবে। তাহলে দেখো আমরা এ আঁকছি, বি আঁকছি, এবং এটা আসলে কি স্যার? এটা আসলে দেখো, এটা হচ্ছে এ এর বার, আর এটা আসলে কি? এটা আসলে হচ্ছে, আমি উপরে লিখি জিনিসটা তাহলে বুঝতে পারবা, এটা হচ্ছে বি এর বার, আর এটা হচ্ছে নট গেট দিলে সেটা উল্টে যায়, মানটা উল্টে যায়। তুমি এইখানে এর মান যদি 0 দাও, তাহলে এ নটের মান কত হবে বলো তো? এর মান 0 দিলে এ নটের মান কত হবে? 1 হবে। এটাই তো স্যার, তাই না? তেমন ডিফিকাল্ট কিছু না, মজার জিনিস, বুঝলে খুবই মজা, খুবই মজা স্যার। তার তুর আঁকবা, আর কি লাগে, ধুমধাম আঁকবা খালি, শেষ। আচ্ছা, অ্যান্ড অর নট, ঠিক আছে, তোমরা কমেন্ট করছো অনেকে, নুসরাত, তারপরে রাইসা, মেজাবিন, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান। আচ্ছা, এখন আমরা কি করব? দেখো প্রথমটা দেখো, আমি জাস্ট সিম্পলি বুঝাই। প্রথমটা কি আছে খেয়াল করো, এ বার বি আছে, এ বার বি আছে, ওকে? তাহলে এটা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তাহলে আমাদের এই গুণ করে কারা? অ্যান্ড গেট। গুণ করে কে? অ্যান্ড গেট, রাইট স্যার? এরপরে দেখো এ বি বার, এটা কি অবস্থায় আছে? এটাও গুণ অবস্থায় আছে, মাঝখানে কোনো কিছু না থাকে মানে গুণ। তাহলে গুণ করে কারা? অ্যান্ড গেট। এবং মাঝখানে কি আছে? এটা যোগ আছে, তাহলে যৌক্তিক যোগ, আসলে এটা যৌক্তিক যোগ মানে লজিক্যাল অ্যাডিশন। মাঝখানে আছে একটা অর, তাহলে আমাদের কি লাগবে? এখানে একটা অ্যান্ড গেট লাগবে, এদের মাঝখানে একটা অ্যান্ড গেট লাগবে, এবং এইখানে একটা যোগের মানে অরের গেট লাগবে। তাহলে বুঝতে পারছি তিনটা গেট কি লাগবে। তিনটা গেট দিলে আমরা এই যে বুলিয়ান এক্সপ্রেশনটাকে আমরা একটু সার্কিটে আঁকতে পারবো, সার্কিটে মানে একটু তার তুর দিয়ে একটু সুন্দর করে একটু ডিজাইন করতে পারবো, ওকে? গুলটি হবে না, না না, গুলটি হবে হচ্ছে এক্সক্লুসিভ নর হলে, ওকে? গুলটি হবে হচ্ছে এক্সক্লুসিভ নর হলে, এক্সক্লুসিভ নরটা দেখাবো। এটা এক্সক্লুসিভ অরে গুলটি নেই, মানে বাবল নাই আর কি, ছোট একটা বিন্দু থাকে, ওই জিনিসটা নাই, ওকে নুসরাত? ওকে, এবার দেখো আমি এ আর বি, এ বি বার, তাহলে আমি এ বার থেকে একটা তার নিব, খুব ভালো মতো বুঝতে হবে। এ বার থেকে একটা তার নিলাম, এটা তার নেওয়া বলে, মানে তার নেওয়া বলে। অনেকে দেখবে অনেক বইতে এভাবে লেখে, অনেক বইতে দেখবা যে এভাবে তারটা এভাবে যদি উপরের দিকে টানলে এভাবে দেখা দেয়, এই দেখবা বইতে তোমার দেখবা এভাবে আছে, এইভাবে দেখা দেয়। এইভাবে মানে হচ্ছে একটা তারের উপর দিয়ে একটা তার গেছে। এইভাবে বাঁকা করে দেওয়া মানে কি জানো? এবার বাঁকা করে দেওয়া মানে হচ্ছে একটা তারের উপর দিয়ে একটা তার গেছে, মানে টাচ করে নাই, এটা টাচ করে নাই, এভাবে বুঝে আর কি। তুমি এভাবে দিলেও হবে, না দিলেও হবে, বাট দেওয়াটা ভালো, এটা গুড প্র্যাকটিস। এটা নিয়ে মাথা ঘামায় না, পরে আমি তোমাদেরকে ক্লাসে দেখাই দিব। তাহলে এ বার আরেকটা হচ্ছে বি, তাহলে তুমি বি থেকে একটা তার নাও, নিছো? দেখো এইটা জিনিসটা ইমপ্লিমেন্ট করতেছি আমরা, এটা ইমপ্লিমেন্ট করতেছি, এ বার আর বি, তাহলে এ থেকে একটা তার নিছি, এবং আমরা আমি এখান থেকে নিছি, এবং এদের মাঝখানে কি অ্যান্ড গেট। অ্যান্ড গেট কেমনে আঁকে? এই যে অ্যান্ড গেট আঁকছো, ওকে আঁকছো, ফাইন। এরপর আমরা কি করবো? এখান থেকে একটা আউটপুট যাবে না? তাহলে এখানে তোমার আউটপুটটা কি হলো? এখানে তুমি নিছো হচ্ছে এ থেকে নিছো, এই যে এখান থেকে গোল চিহ্ন দিয়ে দিবা, বৃত্তপাত করবা, এখানে বি থেকে নিছো, তাহলে এই আউটপুটটা আসলে কি? এ বার বি, ঠিক আছে, এতটুকু পাইলাম। এরপর এখানে দেখো আরেকটা অ্যান্ড গেট নিতে হবে, এ আর বি বারের অ্যান্ড গেট নিতে হবে। এই দেখো এ আর বি বার, তাহলে তুমি এ নাও এখান থেকে, আমি একটু নিচ থেকে নিই, এ তো হচ্ছে এটা, তাই না? মনে করো এ নিলাম, কি করবো? এখানে হচ্ছে এ আর বি বার, তাহলে তুমি এ থেকে একটা নিছো, রাইট? এই যে এ থেকে নিছো, আর বি বার থেকে নিবা, বি বার মানে এটা নিবা, এবং এখানে আরেকটা অ্যান্ড গেট, তুমি অ্যান্ড গেট আঁকো, আঁকছো, আউটপুট দাও। তাহলে তোমার আউটপুটে কি আছে? এখন এ আর বি বার আছে, রাইট? এ আর বি বার আছে। এখন এখন এই দুইটা কি করছে? এই যে এইটা আর এইটা যোগ আকার আছে না? তাহলে যোগ করে কারা? অর গেট। তাহলে তুমি এই দুটাকে একটু সুন্দর করে লিখতে পারো, অর গেটের মধ্যে পাস করো। অর গেটটা হচ্ছে এরকম, 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 এরকম। তাহলে করলে কি হবে স্যার? একটু দেখে নাও। করলে তোমার আউটপুটটা হবে এইখানে পুরো আউটপুটটা। তাহলে এখানে তোমার প্রথম ইনপুটে কি আসছে? এ বার বি, তুমি এ বার বি লেখো, রাইট? এখানে এটা অর গেট, তাহলে কি করে? মাঝখানে হবে কি? যোগ। এরপরটা কি আসছে? এ বি বার, তুমি এ বি বার লেখো ইনপুট হিসেবে। শেষ, আমাদের মৌলিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে, মৌলিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করা হয়ে গেছে। বুঝতে পারছি স্যার? দেখো জিনিসটা বুঝতে পারছো কিনা? একটু তারের ব্যাপার স্যাপার আছে। যারা আজকে ফাস্ট করতেছো তাদের কাছে ইন্টারেস্ট লাগবে না, খুবই স্বাভাবিক, আই নো দিস, ওকে?
আসলে বুঝাতে পড়াতে গেলে অনেক টাইম লাগে, কারণ আমার সবার কথা চিন্তা করতে হয়, আর সবাই এটা বুঝবাও না, কারণ সবাই এই জিনিসটা পড়ো নাই। হঠাৎ করে একটা টপিক নিচ্ছি, এটা আসলে যারা আগের ক্লাসগুলো করে আসছো তারাই আসলে বুঝতে পারবা জিনিসটা। আচ্ছা ফাইন। আর বুঝতে না পারলেও বুঝো, সমস্যা নাই, এটা বুঝবা। আচ্ছা, এখন আমরা যেটা করব যে আমরা ন্যান্ড গেট দিয়ে এক্সক্লুসিভ অর গেটকে বাস্তবায়ন করব ন্যান্ড গেট দিয়ে। এবার প্রশ্নটা লেখো সবাই, 2 নাম্বার প্রশ্ন, যে ন্যান্ড দিয়ে, ন্যান্ড গেট তো বুঝোই সবাই না, ন্যান্ড দিয়ে এক্সক্লুসিভ অর বাস্তবায়ন। আচ্ছা, ন্যান্ড গেট দিয়ে এক্সক্লুসিভ অর বানাবো। আচ্ছা, ন্যান্ড গেটটা কেমন তোমাদেরকে দেখাই নেই। ন্যান্ড গেটটা হচ্ছে দেখো প্রথমে দুইটা পার্ট আছে, এখানে একটা অ্যান্ড গেট আর এখানে এন মানে নট গেট। তার মানে তুমি নট গেট কীভাবে, অ্যান্ড গেট কীভাবে আঁকো, এভাবে আঁকো না স্যার। এখানে দুইটা ইনপুট দাও, দুইয়ের বেশি হতে পারে, এরপর একটা তুমি আউটপুট দাও, এখানে একটা টান দাও। তো ন্যান্ড হইলে এখানে মাথায় একটা গুলটি থাকবে, বলি আমি আদর করে বলি ওকে গুলটিটাকে, বা তুমি বাবেলও বলতে পারো, ছোট্ট একটা বিন্দু থাকবে, এটা হচ্ছে ন্যান্ড। সো অ্যান্ড গেট কী করে, অ্যান্ড গেট গুণ করে, 0 আর 1কে গুণ করলে কী হয়, আউটপুট হবে 0, কারণ 0 আর 1কে আউটপুট করলে কী হবে, আউটপুট হবে 0। আর তুমি যদি ন্যান্ড গেটে এটাকে নাও, ন্যান্ড গেটে নাও, তাহলে ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের ইনপুটটাকে, মানে অ্যান্ড গেটে তোমার আউটপুট যেটা আসে সেটাকে উল্টে দেয়। ন্যান্ড গেট কী করে, তোমার অ্যান্ড গেটের যেটা আসে সেটাকে উল্টে দেয়। তাহলে দেখো তুমি যদি 0কে এবার উল্টে দাও, অ্যান্সার কী হবে 1, বুঝতে পারছো? তাহলে অ্যান্ড গেট কী করে, গুণ করে 0 আর 1কে গুণ করে মনে করলো 0, আর ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের ইনপুটটাকে এই 0টাকে উল্টাইলে 1 হয়ে যায়, শেষ। এটা হচ্ছে ন্যান্ড গেট, আমরা বুঝতে পারছি। এখন দেখো আমি ন্যান্ড গেট দিয়ে এক্সক্লুসিভ অর গেট বানাবো। এখন আমি আবার ফাংশনটা লিখে ফেলি, আমাকে ন্যান্ড গেট ইউজ করতে হবে, অন্য কোনো গেট ইউজ করা যাবে না। আবার বলি ন্যান্ড গেট ইউজ কর, যারা কঠিন বলতেছো কঠিন না, তুমি বুঝো, সব কিছুই কঠিন লাগবে, 2-1বার করো হয়ে যাবে। ক্লাসটা বুঝো, আমি যেটা বুঝে দিচ্ছি অতটুকু বুঝো, 1বার 2বার করবা, তারপর সহজ হবে, দেখবা আমি প্রমিস করলাম সহজ হবে। এই জিনিসটা তোমার কাছে সহজ লাগবে, মজা লাগবে, একটু দেখো। আচ্ছা, ন্যান্ড গেট এক্সক্লুসিভ অর গেট, আমি এটা বাস্তবায়ন করে দেখাই তোমাদেরকে। আগে আমরা এক্সক্লুসিভ অর গেটের আউটপুটটা কী হয়, এ এক্সক্লুসিভ অর বি, এরকম হয় না? আচ্ছা, এটাকে সিম্পলিফাই করে কি লেখা যায় বলছিলাম, মনে আছে? এটাকে লেখা যায় হচ্ছে এ বি প্লাস এ বি, কিন্তু এখানে বার দিতে হয়, মনে করো এখানে বি এর উপরে বার দিলা, তাহলে এখানে এর উপরে বার দিবা, শেষ। এখন দেখো এখানে বলছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে, কিন্তু আমি তো ন্যান্ড দেখতেছি না। ন্যান্ড গেট মানে কি, ন্যান্ড গেট মানে হচ্ছে যে তুমি অ্যান্ড গেটে কী করো, এ আর বি করো, মানে দুইটা ইনপুটকে তুমি গুণ করো। এটা কিসের গেট, এই ভালো মতো বুঝো, চুপচাপ বুঝো। এই অ্যান্ড গেটকে তুমি কি করো, এ আর বি দুটাকে গুণ করো। আর ন্যান্ড মানে হচ্ছে, এই ন্যান্ড মানে হচ্ছে তুমি এটাকে বার করে দিবা, রাইট? তারপর তুমি 0 আর 1কে গুণ করছো, অ্যান্সার আসছে 0, আবার 0কে তুমি বার করছো, মানে কমপ্লিমেন্ট করছো বা উল্টায় দিছো, অ্যান্সার হবে 1। তাহলে ন্যান্ড গেট হচ্ছে এমন একটা গেট যেখানে দুইটা ইনপুট, মনে করো এ একটা ইনপুট আর একটা বি একটা ইনপুট, দুইটা ইনপুট গুণ অবস্থানে থাকবে এবং তাদের মাথার উপর একটা বার থাকবে, তাহলে এটাই তো ন্যান্ড গেট। কিন্তু স্যার দেখো এখানে কোনো ন্যান্ড গেট আছে, এই জায়গাটা কোনো ন্যান্ড গেট কি আছে, নাই। তাহলে তোমার তো ন্যান্ড গেট আনতে হবে, না তুমি বাস্তবায়ন কেমনে করবা? তুমি ন্যান্ড গেট দিয়ে এক্সক্লুসিভ অর গেট কীভাবে বানাবা? তাহলে এটার জন্য আমি তোমাকে, যারা বুলিয়ান আবারও বলি, এই কাজগুলো হচ্ছে সিকোয়েন্সের, যারা আগের ক্লাসগুলো করে তাদের কাছে উল্টাপাল্টা লাগবে, এই তুমি সিকোয়েন্স না করলে তোমার কাছে লাগবে। আর যারা সিকোয়েন্সও করছো, আমার ব্যাচের যারা আসো, তোমরা তো সিকোয়েন্সও করছো, তোমাদের তো সহজ লাগার কথা, তোমাদেরকে আগেগুলো পড়াইছি না? আচ্ছা দেখো, আমি ন্যান্ড গেট আনার জন্য এখানে কী করতে পারি, বুলিয়ান এক্সপ্রেশন যারা পড়ছো এখন তারা বুঝবা। এটাকে কি এভাবে লেখা যায়, একটু দেখো তো, আমি কেন লিখতেছি বুঝাবো একটু পরে, একটু সময় দাও। একদিনে কেউ মাস্টার হয় না স্যার, একদিনে কেউ বস হয় না, হ্যাঁ বস হইতে টাইম লাগে, তুমিও বস হবা, একটু টাইম দাও স্যার, একদিনে তো ওস্তাদ হয়ে যাবে না, তাই না? আচ্ছা দেখো আমি এটাকে এভাবে লিখি, একটু বুঝো ভালো মতো, একটু বুঝো স্যার। আমি একটা বার দিলাম আর একটা বার দিলাম, কোনো সমস্যা আছে এভাবে লিখলে? না, এভাবে লিখলে কিন্তু কোনো সমস্যা নাই। এখন আমি এভাবে কেন লিখলাম, কারণ আমি তোমাকে বুলিয়ান এক্সপ্রেশন, আমি বারবার আগের কথা বলি যে বুলিয়ান এক্সপ্রেশন আমি বলছিলাম, বা বুলিয়ান অ্যালজেব্রাতে তোমাকে বলছিলাম কোনো কিছুর উপর ডাবল বার মানে সেটাই। এখন আমি তো আর আগেরগুলো বারবার বলতে পারবো না, কারণ বারবার বললে ক্লাসের টাইম অনেক লেন্দি হয়ে যাবে। ওকে, তাহলে এ কে ডাবল বার করলে অ্যান্সার হবে এই হয়, এটা বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম, আমার ফার্স্ট ক্লাস ছিল। তারপরে বি কে ডাবল বার করলে অ্যান্সার বি হয়ে যায়। তাহলে আমি কি এভাবে লিখতে পারি, কোনো সমস্যা আছে? নাই, কারণ এটাকে ডাবল বার করলে এটা আগের মতোই চলে যায়, মানে আমি বাড়তি কোনো কিছু করি নেই। আচ্ছা, এখন তুমি দেখো এই উপরের বারটাকে তুমি সেম রাখবা, এখানে পদে পর তোমাকে বুলিয়ান অ্যালজেব্রার রুলসগুলো লাগবে, বুলিয়ান অ্যালজেব্রার রুলসগুলো ভালো মতো আয়ত্ত করো। তাহলে উপরের বারটাকে আমি সেম রাখলাম, আর নিচের যে বারটা আছে, খেয়াল করো স্যার, নিচের যে বারটা আছে এটাকে কি আমি ডিমর্গানের ল অ্যাপ্লাই করতে পারি? ডিমর্গানের লতে কি ছিল, কোনো কিছুর উপর হোল বার থাকলে আর এ আর মনে করো যে বি যদি প্লাস আকারে থাকে, তাহলে ডিমর্গানের ল অনুসারে এরা আলাদা হয়ে যায়, এর উপরে বার দিয়ে দিবা, বি এর উপরে বার দিয়ে দিবা, বারটা আলাদা হয়ে যায়, এবং মাঝখানে যে অপারেটর, যোগ অপারেটর, এটা গুণ হয়ে যায়। এটা হচ্ছে ডিমর্গানের ল। কার ল? ডিমর্গানের ল। তোমরা জানো তো, পড়াইছি, সবাই পড়াইছি, একটু রিকল করবা, ডিমর্গানের ল, তাই না?
আচ্ছা আমি লিখতে একটু ঝামেলা হচ্ছে মেবি ডি মর্গানের ল ফাইন বুঝতে পারছি তাহলে এখানে কিন্তু আমরা ডি মর্গানের লটা অ্যাপ্লাই করতে পারি দেখো কীভাবে সহজ ইমপ্লিমেন্ট করি তুমি জাস্ট রুলস অনুযায়ী আগাবা তুমি জাস্ট রুলসগুলো পড়বা অ্যালজেব্রা পড়বা শেষ জাস্ট রুলস মতো অ্যাপ্লাই করবা তোমার তো প্যারা কি স্যার তোমার জন্য তো রুলস ফর্মুলা সব আছে এবার দেখো এই বারটা চিন্তা করো এই যে এই বারটা চিন্তা করো এই বারটা এটাকে যদি আমি হোল বার চিন্তা করি আর এই পুরোটাকে যদি আমি মনে করো এক্স চিন্তা করি গণিতে আমরা করছি না এবং এটাকে যদি আমরা ওয়াই চিন্তা করি তাহলে আমাদের বুলিয়ান অ্যালজেব্রা মানে ডি মর্গানের ল অনুসারে কী হবে বারগুলো আলাদা হয়ে যায় তাহলে এখানে কী হবে বারগুলো আলাদা হয়ে যাবে তাহলে এ বি বার তো আগেই ছিল এটাকে লেখো তারপরে এ বার বি তো আগেই ছিল এটাকে লেখো এবং এই যে হোল বারটা এই যে উপরের বারটা এই যে বারটা যেটা বুঝাইতিস তুমি দেখো নিচের যে বার দুইটা বার ছিল না এই যে উপরের বারটা এই যে বারটা এই বারটা আলাদা হয়ে গেছে এখানে একটা বার আসছে এখানে একটা বার আসছে আর আগের এ বি বার ছিল ওটাকে লিখতেই হবে এখানে লিখছি আমি এখানে এ বার বি ছিল ওটাকে লিখতেই হবে লিখছি এবং মাঝখানে ছিল যোগ এই যে এটা ছিল যোগ যোগটা কি গুণ হয়ে যায় বুঝতে পারছি এটা তুমি একটা ব্র্যাকেট দিতে পারো তোমার বোঝার সুবিধার জন্য এটা আমরা নিচ্ছি এখন দেখো আমাদের কিন্তু কাজ হয়ে গেছে বলছে ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন করতে আমাদের কিন্তু ন্যান্ড গেটের মতো বানায় ফেলতে পারছি কারণ দেখো এই যে একটা এটাকে একটা ভ্যারিয়েবল চিন্তা করো এ বি বার কি পুরোটাকে একটা চিন্তা করো পুরোটাকে একটা চিন্তা করো আর এ বার বি পুরোটাকে একটা চিন্তা করো একটা চিন্তা করা যায় না আমরা গণিতে এগুলো করছি না যে এরকম মনে করো যে এক্স প্লাস 2y প্লাস 3 এভাবে করছি না তারপরে এভাবে কি করছি মনে করো যে এক্স প্লাস 2y মাইনাস 3 তাহলে আমরা এখানে এ প্লাস বি আমরা সূত্র নিচ্ছি না পুরোটাকে মনে করো তুমি এ চিন্তা করছো এটাকে বি চিন্তা করছো এটাকে তুমি এ চিন্তা করছো এটাকে বি চিন্তা করছো তাহলে সূত্র কী হবে ওই যে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পুরোটাকে আমরা এ চিন্তা করতে পারি এখানে আমরা একই কাজ করছি দেখো এখানে আমরা পুরোটাকে এ চিন্তা করি এবং পুরোটাকে বি চিন্তা করি এবং মাঝখানে দেখো একটা উপরে একটা হোলবার আছে উপরে একটা হোলবার আছে তাই এই যে হোলবারটা আছে হোলবারটা আছে তাহলে হোলবারটা মানে হচ্ছে আমাদের এই হোলবারটা মানে হচ্ছে আমাদের এখানে একটা বার আছে এবং মাঝখানে অ্যান্ড আছে কিন্তু এটাই কিন্তু আমাদের ন্যান্ড গেটের বৈশিষ্ট্য ন্যান্ড গেট মানে কিন্তু এটাই বলছিলাম কিনা তোমাকে ন্যান্ড গেট মানে কি দুইটা ভ্যারিয়েবল মনে করো এ আর বি দুইটা ভ্যারিয়েবল বা দুইটা বাংলাতে বলতে পারো চলক এটা গুণ অবস্থা থাকবে এবং তাদের মাথার উপর একটা বার থাকবে মানে ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ডের উল্টা কার উল্টা অ্যান্ডের উল্টা ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ডের উল্টা রাইট স্যার তাহলে অ্যান্ড মানে গুণ আর ন্যান্ড গেট মানে হচ্ছে অ্যান্ডের উল্টা ঠিক আছে তাহলে এটা আমরা বুঝতে পারছি এতটুকু পর্যন্ত এখন এই জিনিসটা আমরা সার্কিটে আঁকবো এই জিনিসটা আমরা লজিক সার্কিটে আঁকবো এই বুঝাকে মাত্র আসছেন আচ্ছা পরে দেখে নিন ক্লাসটা এই গেটটা আমরা কি করব এখন সার্কিটে আমরা আঁকবো সার্কিট একে আমরা করবো দেখেন আমরা কীভাবে করি এই গেটটা তাহলে এ বি এখানে একটা বার আছে তার উপর আবার হোল বার আছে এরপর এখানে আমি ব্র্যাকেট দিয়েছি বোঝার জন্য তুমি ইচ্ছা মতো বুলিয়ান এক্সপ্রেশনে ব্র্যাকেট দিতে পারবা দেয়ার ইজ নো রেস্ট্রিকশন ইউ ক্যান গিভ আ ব্র্যাকেট অ্যাজ ইউর উইশ এখানে এ বার এবং বি তার উপরে হোল বার এবং তার উপরে আরেকটা উপরে একটা সবার উপরে একটা বার আছে এই যে এই জিনিসটা একটা বার আছে খেয়াল করছো এটা আমরা ইমপ্লিমেন্ট করবো চলো এখন আমরা এটা ইমপ্লিমেন্ট করি লেট মি ড্র দিস আমরা লজিক সার্কিট আঁকবো এটা হ্যাঁ তো সবাই একটু মনোযোগ দিই স্যারেরা দেখো প্রথমে আমি কি করব এটা ইমপ্লিমেন্ট করার জন্য এই যে এই এক্সপ্রেশনটা সহজ আছে কিন্তু তুমি বুঝলে কিন্তু দেখবা মজার জিনিস এই যে এটাকে ইমপ্লিমেন্ট করবো দেখো আমি প্রথমে এ নিলাম পরে আমি মনে করো যে বি নেই ওকে এতে একটা তার বের করলাম এখানে একটা তার বের করলাম আমি এখানে শুধু ন্যান্ড গেট ইউজ করতে পারবো আবার বলি মাথায় রাখবা শুধু ন্যান্ড ইউজ করা যাবে অন্য কোনো গেট ইউজ করা যাবে না শুধু ন্যান্ড গেট দিয়ে যদি আমি তোমার এই এক্সক্লুসিভ অর গেটটা বাস্তবায়ন করতে পারি তাহলে তো আমি বলতে পারবো যে ন্যান্ড গেট দিয়ে সব কিছু করা যায় মানে ন্যান্ড গেটটা হচ্ছে সর্বজনীন মানে সবার ক্ষেত্রে খাটে সব কিছু করে ফেলতে পারবো এটাতে মনে করো যে আমি যে কোনো কিছু বানায় ফেলতে পারবো যে কোনো গেট বানায় ফেলতে পারবো তাহলে তো এটা হচ্ছে সর্বজনীন মানে ইউনিভার্সাল সব কিছুর জন্য সত্য তাহলে প্রথমে দেখো এ আর বি বার আছে একটা কিন্তু আমি জানি কোনো কিছুকে বার করে নট গেট বারবার বলি এটা এমসিকিউতে কোনো কিছুকে বার করে নট গেট কোনো কিছুকে বার করে নট গেট মানে উল্টায় দেওয়া কিন্তু আমি তো এখানে নট গেট ইউজ করতে পারবো না তাহলে আমি কি করব এখানে আমি একটা ন্যান্ড গেট ইউজ করতে হবে বারবার ন্যান্ড গেট ইউজ করতে হবে এই যে এই ন্যান্ড গেট ইউজ করতে হবে তাহলে আমি এ কে যদি এ এর যদি বার করতে চাই বা বি এর যদি বার করতে চাই তাহলে আমি কি করব মনে করো প্রথমটা আছে এ বি বার তাহলে আমি মনে করো এ থেকে একটা তারকে নিলাম এখানে এ থেকে একটা তার নিলাম এবার বি বার আছে এখন বি বার বানানোর জন্য তো নট গেট ইউজ করা যাবে না তাহলে আমি এখানে কাজ করতে পারি এখানে মনে করো যে একটা ইনপুট নিলাম এখানে নিলাম নিয়ে মনে করো যে এখানে আমি দিলাম একটা ন্যান্ড গেট ইউজ করি এখানে গুলটি দিলাম ন্যান্ড গেটে একটা গুলটি থাকে এখানটা মনে থাকবা এবং এখানে আমি আরেকটা ইনপুট এখানে নিলাম এখানে দুইটা তার নিছি এইখানে দুইটা তার তোমরা যারা ক্লাস করছো আগের ক্লাস আমি তোমাদেরকে বলছি বারবার এই দুইটা তার কেন নেওয়া হয় কারণ এখানে আমরা কি নিছি বি নিছি এখান থেকে আমরা বি নিছি এই যে এই পয়েন্টটা থেকে বি নিছি এবং আরেকটা তার দিয়ে আমরা এখান থেকে আরেকটা তার ইনপুট হিসেবে দিছি এই ন্যান্ড গেটকে তাহলে এইখানে কি হিসেবে কাজ করতেছে ইনপুটটা কি ন্যান্ড গেটের
বি, এবং এখানে তুমি এই তার থেকেই আবার একটা তার নিছো, মানে তুমি বি নিছো। তুমি বি থেকে এমন করা যায় যে একটা তার থেকে আরেকটা তার নিয়ে যাওয়া যায়, মানে একটা তারকে দুইভাবে ভাগ করে তুমি আরেক জায়গায় নিয়ে গেছো, তাহলে এখানেও কিন্তু তোমার বি আছে, তাই না? বুঝতে পারছি? তাহলে এখানেও বি, একটা ইনপুট বি আর একটা ইনপুট বি, কারণ আমরা জানি ন্যান্ড গেটে মিনিমাম দুইটা ইনপুট দেওয়া লাগবে। এই যে ন্যান্ড গেটটা, এই যে একটা অ্যান্ড গেট, তারপর মাথার উপরে একটা গুলটি, ন্যান্ড গেটে আমাকে মিনিমাম দুইটা ইনপুট দেওয়া লাগবে। কয়টা ইনপুট দেওয়া লাগবে? মিনিমাম দুইটা ইনপুট আমাকে দেওয়া লাগবে। তাহলে আমি এখানে দুইটা ইনপুট দিলাম, এখানে মাথার উপরে একটা গুলটি দিলাম, তাহলে এখানে আমার আউটপুটটা কী হবে খেয়াল করো স্যার, এখানে আউটপুটটা হবে বি আর বিকে তুমি গুণ করবা, তার উপরে বার দিবা। আমি জাস্ট তোমাদের ব্যাখ্যা করে দেখাই দিচ্ছি। তাহলে বি আর বি গুণ করে বার দিবা। তাহলে বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে আমরা কী জানি? বুলিয়ান অ্যালজেব্রার নিয়ম অনুসারে কী জানি যে বি আর বিকে গুণ করলে কী হয়? কোনো জিনিসকে গুণ করলে ওই জিনিসটাই হয়ে যায়, কোনো জিনিসকে 100 বার গুণ করলে ওই জিনিসটা হয়ে যায়। তাহলে এখানে বি আছে, এখানে বি আছে, তাহলে বি আর বিকে গুণ করলে কী হবে? বি হবে, আর বার তো বারই আছে, থাকুক। তাহলে আমি এই বি থেকে একটা ইনপুট এখানে নিয়ে ন্যান্ড গেটের মধ্যে দিলাম, এবং আরেকটা তার এখানে দিয়ে ন্যান্ড গেটের মধ্যে দিলাম, মানে দুইটা তারই এখানে আসলে বি, এটাও বি এটাও বি, সেম জিনিস। তাহলে বি আর বিকে ন্যান করলে কী হবে? এখানে বি আর বি গুণ করছো, আর ন্যান মানে উপরে বার দিবা, গুণ করে বার দিবা, গুণ করে বার দিবা, কি বলছি? গুণ করে বার দিবা। তাহলে গুণ করে বার দিছো, সমস্যা নাই। এরপরে দেখো বি আর বি গুণ করলে কী হয়? বি। এগুলো তো আমরা বুলিয়ান অ্যালজেব্রা যারা সূত্র পড়ছো তাদের কাছে কিন্তু পান্তাভাত। তাও আমি কিন্তু বারবার বলি দিয়ে কিন্তু আমার টাইম লাগে অনেক, নাহলে কিন্তু আমি দ্রুত বুঝে ফেলতে পারতাম। কেন আমি বারবার বলি? তোমরা হয়তো বা পড়ো নাই ভালো মতো, বা হালকা পাতলা ক্লাস করছো, বা সিরিয়াসলি পড়ো নাই, তাদের কাছে মনে হচ্ছে এগুলো বি আর বি কেমনে হলো। আমি তোমাদেরকে কিন্তু ফার্স্ট ক্লাসে পড়াইছিলাম, তাই না স্যারেরা? আমি কিন্তু পড়াইছি স্যার। তাহলে বি আর বি কি করলে? বি বার। তাহলে এটা বি বার বুঝতে পারছি। এখন দেখো আমরা এই সার্কিটটা বানাবো। তাহলে এ আর বি দুইটা মাঝখানে কিন্তু অ্যান্ড আছে, অ্যান্ড হয়ে থাকবে, এবং বি এর উপরে বার, আমরা এটা বি এর বার বানাই ফেলছি। ন্যান্ড গেট দিই, আমি ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট ইউজ করতে পারবো না। এই যে এই গেটটা ছাড়া, ন্যান্ড গেট ছাড়া আর কোনো গেট তুমি ইউজ করতে পারবে না। তাহলে তুমি এ নিবা আর বি বার নিবা, তার উপর একটা হোল বার থাকতে হবে। তাহলে হোল বার আসে হচ্ছে ন্যান্ড গেটে, হোল বার আসে হচ্ছে ন্যান্ড গেটে। তাহলে তুমি এখানে ইনপুটটা নাও, টান দাও, আমি এটাকে ছোটো করি, মানে তুমি যেভাবে আঁকো আর কি। একটা ন্যান্ড গেট নাও, আবার এটা হচ্ছে ন্যান্ড গেট, মাথায় একটা গুলটি দিবা, ন্যান্ড গেট। তাহলে এখানে আউটপুটটা কী হয়? তোমার এখানে একটা ইনপুট হচ্ছে এ, এখান থেকে একটা তুমি গোলটি ভরাট করে দিবা, এখান থেকে একটা ভরাট করে দিবা। তাহলে তোমার আউটপুট একটা আসছে এখানে এ, এই যে এই জিনিসটা এটা, আরেকটা আসছে কি বি বার। তুমি বি বার তার দিয়ে এখানে দিছো না, তুমি তার দিয়ে এখানে এটা ইনপুট হিসেবে দিছো। তুমি যেটাই তার দিয়ে ইনপুট হিসেবে দাও সেটাই হচ্ছে তোমার ইনপুট, আর আউটপুট সবসময় একটাই হয়। লজিক গেটগুলোর আউটপুট সবসময় কী হয় স্যার? একটাই হয়। তাহলে এ, আর এখানে কি তুমি বি বার কে করছো? বি বার। আর ন্যান্ড গেট মানে এখানে মাথায় গুলটি থাকা মানে তুমি একটা বার দিবা, বার। বুঝতে পারছি? এটা হয়েছে? আমি এটা মনে বোঝা যাইতেছে না, মাথার উপর একটা বার দিবা, ঠিক আছে? এইটাই জিনিসটা, বার দিবা, শেষ, এতটুকুই। বোঝা গেছে স্যার? আমরা একটা বানিয়ে ফেলতে পারছি। আরেকটা আছে দেখো, সহজ, তুমি বুঝলে জিনিসটা পারবা। এরপরে দেখো এইখানে দেখো এ বার, আরেকটা আছে বি আছে, এবং তাদের উপর হোল বার আছে, এবং এটা বানাবো, এবং তারা গুণ অবস্থায় আছে। তাহলে গুণ করে কারা? ন্যান্ড গেট কিন্তু গুণ করে, এই যে ন্যান্ড গেটটা এটা কিন্তু গুণ করে, কিন্তু আলাদা এক্সট্রা একটা কাজ করে। সে এই এনটা থাকার কারণে, এন মানে হচ্ছে নট করে, মানে মাথার উপর একটা হোল বার দেয়, এরকম একটা বার দেয়, যেমন এ ডট বি বার, এরকম একটা বার দেয়। বুঝতে পারছি স্যারেরা? ওকে, তোমরা বুঝতে পারতেছো কিনা একটু কমেন্টে বলো, বুঝতে পারতেছো কিনা একটু কমেন্টে বলো। তাহলে এ বার আর এখানে বি, এ বার আর এখানে বি, তার উপর হোল বার। তাহলে আমি এ বার থেকে টান নিব, খুব সহজ জিনিস। এ বার থেকে তুমি টান নিবা, কিন্তু তোমার এখানে তো এ বার নাই, এখানে কি আছে? এ আছে। তাহলে তুমি এ বার কীভাবে বানাবা? মনে রাখবা, ন্যান্ড গেট ইউজ করে কোনো ইনপুটকে উল্টানো যায়, কোনো ইনপুটকে বার বানানো যায়, উল্টানো যায়। কীভাবে? তুমি এ কে বার বানাতে চাইলে তুমি এ থেকে একটা তার নাও সুন্দর মতো, এটাকে মনে করো দুই ভাগে ভাগ করো, দুই ভাগ করে এটা দুইটা পোর্শন নাও, নিয়ে তুমি একটা ন্যান্ড গেটের মধ্যে এটা দুইটা ইনপুট হিসেবে দিয়ে দাও, এখানে একটা ন্যান্ড গেটের মধ্যে চালাও। তাহলে তোমার আউটপুট কী হবে? ন্যান্ড গেট দিয়ে তুমি কিন্তু বার বানাতে পারো, তোমার কিন্তু নট গেট ইউজ করা লাগতেছে না, ন্যান্ড গেট দিয়েও কিন্তু করা যায়, মানে এক গেট দিয়ে কিন্তু অনেক কাজ করা যায়। তাহলে তোমার এখানে এ ছিল, এখানে মনে করো যে এ ইনপুট তোমার এখানে লেখা লাগে না, এ আর এটা লেখা লাগে না, এটা বোঝা যায়, এটা করতে করতে তুমি এক্সপার্ট হয়ে যাবে। থ্যাংক ইউ, বুঝতে পারতেছো, থ্যাংক ইউ। তাহলে এ আর একে তুমি যদি এখানে ন্যান্ড গেটে চালাও, তোমার তো ভাই এগুলো মুখস্থ হয়ে যাবে, করতে করতে মুখস্থ হবে। এখন তুমি মনে করো যে বই একবার পড়বা না, আমি যে ক্লাস দিচ্ছি তুমি ক্লাস সিরিয়াসলি করবা না, ক্লাসের মধ্যে ঘুমাবা, তাহলে তুমি যদি মনোযোগ না দাও, এই জিনিসটা তো এরকম না তোমার মাথায় অটোমেটিক ঢুকে যাবে। আমি বুঝাইতেছি, তোমার তো মাথায় ঢুকানোর জন্য তোমাকে মনোযোগ দিতে হবে, কনসেন্ট্রেশন দিতে হবে। তুমি যদি কনসেন্ট্রেশন না দাও, তোমার দুনিয়ার কেউ বুঝতে পারবে না, খুবই স্বাভাবিক, তোমার কাছে কঠিন লাগবেই। জিনিসগুলো একটু কমপ্লেক্স, তুমি যদি না বুঝো তাহলে আরও কমপ্লেক্স হয়ে যাচ্ছে। তুমি যদি বুঝো তাহলে আস্তে আস্তে জিনিসটা ইজি হবে, রাইট? ইজি হবে আস্তে আস্তে। তাহলে দেখো এ আর একে তুমি কী করছো? ন্যান্ডে চালাইছো। তাহলে ন্যান্ডে চালালে কী হয়? আমি বারবার এগুলো লেখার দরকার নাই, তুমি বুঝবা। এ আর এ গুণ হবে, দুইটাকে গুণ করে বার করতে হয়, গুণ করে বার করতে হয়, গুণ করে বার করতে হয়, গুণ করে বার করতে হয়। করতে থাও, করতে করতে, আমি তো ব্যাচেলার ক্লাস দিব, রাইসে আরও তো ক্লাস দিব, করতে করতে দেখবা হয়ে যাবে। আগের ক্লাসগুলো তোমার যদি গ্যাপ থাকে, তোমার যদি গুলা যায়, তার মানে তোমার আগের ক্লাসে একটু গ্যাপ আছে,
আগে ক্লাসগুলো একটু ক্লিয়ার করো, তাহলে এগুলো বুঝবা, কারণ এটা সিকোয়েন্সের ক্লাস। হ্যাঁ, হুট করে বুঝবা না। আমি আবারও বলি, যারা হুট করে বুঝতেছো না তাদের জন্য আমি সরি, কারণ হুট করে এটা বোঝা যাবে না, স্বাভাবিক। তাও আমি কিন্তু খুব বেসিক বলি, আমি কিন্তু একদম তাড়াতাড়ি পড়াই না, বেসিক দিয়ে পড়ো। দেখো এ আর একে বার করছো, এ আর একে গুণ করে বার করছো, তাহলে এ আর এ গুণ করলে কি হবে, নিচে এ থাকবে আর বারটা বারই থাকলো, তাহলে এটা আসলে কি হলো, এটা আসলে এ বার। তাহলে তুমি কিন্তু ন্যান্ড গেট ইউজ করে, এই যে এটা হচ্ছে ন্যান্ড গেট, ন্যান্ড গেট ইউজ করে কোনো কিছুকে বার করতে পারো, কোনো কিছুকে বার করতে পারো। কি, জাস্ট এ থেকে একটা ইনপুট নিবা, দুইটা ভাগে ভাগ করবা, তুমি এভাবে লিখতে পারো বা এভাবে লিখতে পারো, এই যে এভাবে, এভাবে তুমি করতে পারো বা এভাবে করতে পারো, দুইটা কিন্তু সেম, তুমি যেভাবে করো। এটা ম্যাথমেটিক্স, এটা সার্কিট ড্র, তোমার আমার মতোই আঁকতে হবে এমন কোনো কথা নেই, তুমি নিজের মতো আঁকতে পারো, তোমার যেটা বেস্ট লাগে তুমি সেটাই করবা, রাইট। তাহলে এখন এ কে এ গুণ করছো, বার করছো, তাহলে এখানে এ বার আছে, আর এখানে কি আছে দেখো বি, তাদের উপর আবার হোল বার আছে। হোল বার আনার জন্য তো আমি একটা ন্যান্ড গেট নিলেই হচ্ছে, এই যে ন্যান্ড গেট নিলেই হচ্ছে। তাহলে তুমি বি থেকে একটা তার নাও, তুমি এখানে তার নিছো, এটা ভরাট করে দাও, আর বি থেকে একটা তার নাও। আমি এটা তারটা একটু বড় করে দিই স্যার, না বড় করে সমস্যা আছে স্যার, বড় করতে টাকা পয়সা লাগে না স্যার, কি লাগে, এমবি লাগে, এমবি। তাহলে এ থেকে একটা নিছো, বি থেকে একটা তুমি নাও, বি থেকে যেটা থেকে নিছো তুমি থেকে একটু গোল বার করে দিবা, রাইট। তাহলে আমি এটা একটু ছোট করে, এভাবে ছোট করা যায় না, তুমি সার্কিট যেভাবে আঁকো। এবার একটা ন্যান্ড গেট, তুমি ন্যান্ড গেট ছাড়া অন্য কিছু ইউজ করতে পারবা না, এখানে ন্যান্ড গেট ছাড়া অন্য কিছু ইউজ করতে পারবা না, ইউ আর বাউন্ড টু ইউজ ন্যান্ড গেট, ইউ আর ডিরেক্টেড টু ইউজ ন্যান্ড গেট। তাহলে ন্যান্ড গেট মানে এইভাবে সার্কিট আঁকে, এটাই। এখন এখানে তুমি ইনপুট কি কি নিছো দেখো, প্রথমে হচ্ছে তুমি এখানে আসো এ বার, এই যে এ বার, এটা তোমার একটা ইনপুট। এখানে ইনপুটটা কি, এখানে ইনপুটটা কিন্তু বি, এই যে বি থেকে আসছে, বুঝলেই মজা, এবার ম্যাথমেটিক্স এ বি। তাহলে তোমার এখানে ইনপুট কে কে আছে, এখানে আছে হচ্ছে তোমার এগুলো লেখা লাগবে না, এই যে গ্রিন কালার যেগুলো লিখছি এগুলো লেখা লাগবে না, এখানে এ বার, আর এখানে বি থেকে একটা তার আসছে, দেখো এই যে বি থেকে একটা তার আসছে, তাহলে বি, তোমার এখানে ইনপুট কি কি বি। তাহলে ন্যান্ড গেট কি করে, তুমি দুইটাকে পাশাপাশি লেখো, ভাই প্যারা কেন ভাই, এবার তোমার তো এবারকে এবার মতো লিখতে হবে, বি তুমি লেখো, লেখার পরে তুমি ন্যান্ড গেট হচ্ছে একটা বার করে, শেষ। এটা না বুঝার কি আছে, আমি তোমাদেরকে বারবার বলতেছি, ন্যান্ড গেট কি করে, দুইটাকে গুণ করে, তোমার এখানে যে দুইটা ইনপুটকে নিবা তুমি, সেই দুইটা ইনপুটকে তুমি পাশাপাশি গুণ করবা, গুণ করে উপরে একটা বার করে দিবা, শেষ। না বুঝার কি আছে আমাকে বলো, এটা না বুঝার কি আছে আমাকে বলো, একটু বলো কমেন্টে যে আমি বুঝি নাই, এরপরও বুঝি নাই বলো, এত সিম্পল করে বলার পরও যদি বলো যে বুঝি নাই, তাহলে বলো আমাকে, বলো যে বুঝি নাই, জাস্ট এটা বলো আমাকে। ওকে, ন্যান্ড গেট কি করে, গুণ করে বার করে, খাতায় লেখো, পরিশ্রম করতে হবে স্যার, যে কোনো কিছু বোঝার জন্য পরিশ্রম করতে হবে, রাইট, পরিশ্রম তো করতে হবে স্যার। প্রথম কঠিন লাগবে, হতাশ হয়েও না, জীবনে হতাশ হয়েও না, আস্তে আস্তে ইজি লাগবে, রাইট, আস্তে আস্তে ইজি লাগবে। তাহলে এ আর বি দুটাকে গুণ করছো, উপরে বার করছো, এ আর বি দুটাকে গুণ করছো, বার করছো। আর তোমাদের তো আমি ব্যাচে ক্লাস দিব, আরও এগুলো আমি আরও ক্লাস দিব, সমস্যা নেই, টেনশন, আমরা আরও প্র্যাকটিস করবো, প্রচুর প্র্যাকটিস করবো, সৃজনশীল করবো, ক্রিয়েটিভ করবো, যাতে কঠিনটা সহজ হয়ে যায়। এখন দেখো এই দুইটা আমরা বানাই ফেলছি, কোনটা বানাই ফেলছি দেখো, সিকোয়েন্স আমি আস্তে আস্তে আগাচ্ছি, তোমাদের জন্য আমি অনেক আস্তে আস্তে বুঝাচ্ছি, এত আস্তে আস্তে বুঝাচ্ছি দেখো, যাতে তোমরা বুঝতে পারো। তাহলে এটা আমাদের বানানো শেষ, রাইট, এটাও আমাদের বানানো শেষ, রাইট। এখন এখানে কি আছে, মাঝখানে অ্যান্ড আছে, মানে ডট আছে, ডট মানে কি অ্যান্ড, অ্যান্ড মানে কি গুণ, এ এন ডি, অ্যান্ড। অনেক সময় কথা বোঝা যায় না, এই জন্য আমি একটু উচ্চারণ করে দিই, কারণ অনেক সময় তোমার নেটওয়ার্ক ইস্যুর কারণে কথা বুঝো না, দ্যাটস আমি বলি আর কি। আবার বলো না যে অ্যান্ড বানান বলতেছে, না আসলে অনেক সময় বোঝা যায় না, আমি জানি জিনিসগুলো। ওকে, তাহলে এ আর বি কি করছো, অ্যান্ড করবা, উপরে একটা বার আছে, তাই না, এই যে বারটা আছে। তাহলে এটা আমরা কি করবো, এখন আমরা কোন গেট ইউজ করবো লাস্টে, দেখি এবার কমেন্ট করো তোমরা, এখন লাস্টে আমি কোন গেট ইউজ করবো এই আউটপুটটা পাওয়ার জন্য, এই ফাইনাল আউটপুটটা পাওয়ার জন্য, আমি কোন গেট ইউজ করবো, একটু কমেন্টে বলো, তোমরা কমেন্টে বলো, আমি সেভাবে করবো। আমি অনেকক্ষণ বুঝাইছি, এবার তোমরা একটু বুঝাও। ওকে, আমি অনেকক্ষণ বুঝাইছি, তোমরা একটু বুঝাও আমাকে কোন গেটটা ইউজ করবো। আমি তো এগুলো তাড়াতাড়ি পড়াতে পারতাম, ধুমধাম পড়াতে পারতাম, কিন্তু আমি কিন্তু আসলে চাচ্ছি যেহেতু তোমাদের ফার্স্ট জিনিস, বা এটা তোমরা এই জিনিসগুলো তোমরা আগে কখনো দেখো নাই, এটা তোমাদের কিন্তু ফিজিক্সও আছে, তা তোমাদের কাজে লাগবে, বুঝলে কিন্তু লস নাই। হ্যাঁ, ফিজিক্সও আছে, ফিজিক্সও পড়া যাবে। তোমরা একটু ফার্স্ট বুঝতেছো, আমি ইচ্ছা করে তোমাদেরকে আস্তে আস্তে পড়াইতেছি, অল্প বড় ভাই বুঝো, অ্যান্সার করতে পারো পরীক্ষাতে। হ্যাঁ, কারণ এটা অনেকেই দেখা যায় স্কিপ করলে তো লাভ নাই, তুমি শিখতে পারলে না, তুমি না শিখতে পারলে তো লসটা তোমার হলো। এখন লাস্টে আমি কোন গেট ইউজ করবো, একটু বলো তোমরা। ন্যান্ড গেট ইউজ করবো, তাই না, লাস্টে কিন্তু ন্যান্ড গেট, কারণ ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো গেট আমি ইউজ করতে পারবো না, ন্যান্ড গেট ছাড়া অন্য কোনো ইউজ করতে পারবো। ন্যান্ড গেট মানে এরকম একটা দিবা, মাথায় একটা গুলটি দিবা, এবং একটা আউটপুট হবে। তাহলে এটার আউটপুটটা কি হবে, তোমার আউটপুট জাস্ট এত কিছু ভাবার দরকার নাই ভাই, প্যারানোর দরকার নাই, তোমার এখানে ইনপুটটা কি আছে, এটা একটা ইনপুট তোমার, কেন, কারণ দেখো এই ইনপুটটা এভাবে আসছে, এভাবে এসে, তার কি তুমি যেভাবে বেকাতারা করো, তুমি এভাবে সোজা দিয়েও এখানে নিতে পারতা, ইনপুটে সোজা দিয়েও নিতে পারতা, আমি নেই একটু সুন্দর করছি। এবার তুমি তারটা আসছে, আসার পর এভাবে একটু বাক্সে এভাবে গেছে, তাহলে তোমার ইনপুটটা কি, এই যে এখানে ইনপুট, একটা ইনপুট হচ্ছে এ ডট বা এ অ্যান্ড বি বার হোল বার, এ অ্যান্ড বি বার হোল বার। আরেকটা ইনপুট কি দেখো, এই যে এইটা, বুঝতে পারতেছো, বোঝা যাচ্ছে স্যার জিনিসটা। তাহলে এ অ্যান্ড বি
মানে এ বার অ্যান্ড বি হোল বার, তাহলে এটা তোমার আরেকটা ইনপুট। এখানে সোজা গেছে, যেতে 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 বলছে তোমার আমি আজকে ইনপুটে চলে আসছি। এখন ইনপুটে যেহেতু আসছে ন্যান্ড গেট না, থ্যাংক ইউ। আউটপুট তোমার কী হবে? আউটপুটটা কী হবে বলো তো দেখি, আউটপুটটা কী হবে দেখি একটু বলো তোমরা। খাতা লিখতেছো সবাই স্যারেরা? খাতা লিখতেছো? আমি শেষ করে দিব, অত সন্ধ্যা হয়ে গেছে, আজানের টাইম হয়ে গেছে, আমি শেষ করে দিব। আরেকটা পড়াতে চাইছিলাম, আমি এক্সক্লুসিভ নট গেট পড়াতে চাইছিলাম, বাট যেহেতু তোমরা একটু ফার্স্ট প্রথম বুঝতেছো, আমি এত কিছু না পড়াই, অল্পই পড়াই। এরপরে দেখো আউটপুটটা হবে আসলে এটাকে তুমি ইনপুটটাকে লেখো এখানে, তাহলে লেখা হচ্ছে ইনপুটটাকে লেখো এখানে, লেখা হচ্ছে কী লিখবা এ ডট বি হোল বার বার হোল বার, এটা একটা ইনপুট। আমি এখানে ব্র্যাক দেই, সমস্যা নেই, এটা প্যারেন্থেসিস বলে। কি বলে? প্যারেন্থেসিস বলে। এখানে আরেকটা ইনপুট কি, এই যে এটাকে তুমি লেখো, গুণ হয়, ন্যান্ড গেট মানে গুণ হয়, পরে আমি বার দিব, গুণ করার পর উপরে একটা টান দিয়ে দিব, এটাকে বার বলে বা কমপ্লিমেন্ট বলে, বার বলে বা কমপ্লিমেন্ট বলে। তাহলে এ বার ডট বি, এখানে হচ্ছে হোল বার, তুমি এখানে একটা ব্র্যাকেট দাও এবং পুরাটার উপরে একটা হোল বার দিতে হয়, এটাই। কমপ্লেক্স হওয়ার কিছু নাই, তোমার সূত্র মতো যেভাবে হয় তুমি সেভাবে লিখবা। পরেরটা কী হবে এটা আল্লাহ তাআলা দেখবে নাকি ওটা আমাদের দেখার বিষয় না, ওটা আল্লাহ আছে যে আল্লাহ তোমার কাছে বিচার দিলাম, তুমি দেখো এই জিনিস তুমি মিলা দাও আমারে। আচ্ছা না, আচ্ছা ভাই আউটপুটটা কীভাবে টাইপ করব? আচ্ছা টাইপ করা লাগবে না, আমি দেখে দিচ্ছি। টাইপটা হচ্ছে উপরে একটা কী দেয়, বার দেয়, কমা দেয়, চিহ্ন আছে ওই করে আর কি, মানে বার লিখে দিল। আচ্ছা দেখো তাহলে এটা হয়েছে, তাহলে এটা কেমন সিম্পলিফাই করা যায় কি না? আমার কিন্তু এটাই হয়ে গেছে, শেষ। আর কিছু সিম্পলিফাই করা লাগবে? লাগবে না কিন্তু, শেষ। তাহলে আমরা কি বুঝতে পারছি জিনিসটা স্যার? আমাকে বুঝতে, দেখো আমার কিন্তু হয়ে গেছে, দেখো আউটপুট। আমি একটু ছোটো করি জিনিসটা, দেখো আমার কিন্তু শেষ, ড্র করা শেষ। আমি এই দ্বারা এত কিছু দ্বারা আমি প্রমাণ করতে পারলাম যে ন্যান্ড গেট দ্বারা, সবগুলো কিন্তু ন্যান্ড গেট, এই যে এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট, এটা একটা ন্যান্ড গেট। কয়টা লাগলো? 1 2 3 4 5টা। তাহলে 5টা ন্যান্ড গেট দিয়ে আমি এক্সক্লুসিভ অর গেটটা বানায় ফেললাম, এক্সক্লুসিভ অর গেটটা বানায় ফেললাম। এবং তোমাকে আজকে যা পড়াইছি এটা পরীক্ষার প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু এটা আসবে, যে বলবে, তোমাকে বলবে যে ন্যান্ড গেট দিয়ে তুমি এক্সক্লুসিভ অর গেট বাস্তবায়ন করো। তোমাদের সবাই লিখছো খাতায়? খাতায় লিখতে পারছো? হ্যাঁ থ্যাংক ইউ, বুঝতে পারছি। আচ্ছা আমি তাহলে এখানে রেখে দিব আজকে না? কি বলবা ভাইয়া, বুঝবো কীভাবে যে কখন কোন গেট নিব? আচ্ছা রাইসা একটা প্রশ্ন করছে, স্যার তোমাকে পরীক্ষায় বলে দিবে, অবশ্যই বলে দিবে, পরীক্ষা তোমাকে বলে দিবে, হ্যাঁ পরীক্ষায় বলে দিবে যে ন্যান্ড গেট দিয়ে এক্সক্লুসিভ অর বাস্তবায়ন করো। আর যদি তোমাকে পরীক্ষায় বলে না দেয় তাহলে তুমি যে কোনো গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবা, যে কোনো গেট দিয়ে, ওকে। আর যদি বলে দেয় তাহলে তোমাকে সেভাবে করতে হবে। যেমন দেখো এই প্রশ্নটা কিন্তু বলে দিচ্ছিল আমাদেরকে, এই প্রশ্ন বলে দিচ্ছে তোমাকে ন্যান্ড গেট ইউজ করতে হবে এবং ন্যান্ড গেট দিয়ে তোমাকে এক্সক্লুসিভ অর গেট বানাতে হবে, তাহলে তোমাকে এটাই করতে হবে। যদি তোমাকে না বলতে তুমি ন্যান্ড গেট দিয়ে ইউজ না করে তুমি কিন্তু মৌলিক গেট দিয়ে করতে পারতা। একটু আগে তোমার কি দেখাইছি, মৌলিক গেট দেখাইছি, দেখো তো এই জিনিসটা বুঝো কিনা। এই যে এটা, এটা মৌলিক গেট দিয়ে, তাহলে দেখছো মৌলিক গেট দিয়েও কিন্তু করা যায়। তাহলে মৌলিক গেট দিয়ে করলে কিন্তু জিনিসটা ছোটো হয়েছে, তাই না? মৌলিক গেট করলে কিন্তু ছোটো হয়েছে, আর ন্যান্ড গেট দিয়ে বানাতে গেলে কিন্তু বড় হয়েছে। মানে জিনিসটা জোর করে কোনো কিছু করতে গেলে দেখবা যে রিলেশনটা কমপ্লেক্স হয়ে যায়। সো আমি এখানে জোর করে বানাতে গেছি তো আমার রিলেশনটা কমপ্লেক্স হয়ে গেছে, মানে ইনে কী জানি বলে, ইনে কমপ্লিকেটেড রিলেশন না, কী জানি বলে, একটা মাঝখানে রেজিস্টার ছিল, এরকম আর কি হয়ে গেছে আর কি, ঝামেলা হয়ে গেছে। আচ্ছা তাহলে তোমাকে যদি বলে ন্যান্ড গেট দিয়ে বানাতে, তুমি এটা আঁকবা, শেষ। তোমাকে যদি বলে তুমি মৌলিক গেট দিয়ে আঁকো, শুধু মৌলিক গেট দিয়ে আঁকো, তাহলে তুমি এটা আঁকবা। দুইটা একটু খাতায় লেখা রাখো, দুইটা পরীক্ষা আসার মতো প্রশ্ন, এগুলো আসবে, এগুলোই আসবে। আর যদি না বলে তাহলে তুমি কোনটা করবে? ভাই এটা করে দাও, এটা সিম্পল, এটা প্যাচ কম, তাই না? সহজ জিনিসই করবা, তুমি কঠিন জিনিস কেন করবা? হয়তো প্যারা খাবা কেন ভাই, তোমার মার্কস তো সেম দিবে, প্যারা খেলা আছে স্যার জীবনে। কিন্তু তুমি যদি পারো খুব মজা লাগবে। আবার বলি, তোমরা বাসায় যারা একটু তোমাদের কাছে একটু বিদঘুটে লাগতেছে তারা বাসায় একটু প্র্যাকটিস করো, আমি সামনে আরও ক্লাস দিব। আর আমার ব্যাচের যারা আছে ওরা আমার ক্লাসে ভিডিওগুলো একটু দেখো, আমি তোমাদেরকে হোম টাস্ক দিব, হোম টাস্কগুলো করার চেষ্টা করো, তাহলে দেখবা তোমার প্রথম প্রথম প্যারা লাগলো, আস্তে আস্তে বুঝে যাবা। যখন একবার বুঝবা তখন তুমি নিজে মজা পাবা, আল্লাহ আমি বুঝে গেছি, জোস। ওকে ঠিক আছে, তাহলে আমি আর ওটা পড়াতে চাইছিলাম এক্সক্লুসিভ নট গেট, আর আমি এটা না পড়াই, আমি এটা এখানে শেষ করে দিই। হ্যাঁ তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তোমরা তাহলে যতটুকু পড়াইছি ততটুকু বুঝো, এরপর আমি আরেকটা ক্লাস দিব, এবার আমি ছোটো ছোটো করে ক্লাস দিব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর কি। ওকে তাহলে আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।